আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 23 এবং 24 ব্যাচের শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে জয়কলি আয়োজিত জেইউডি ইউনিট ক্লাসে। আজকে তোমাদের সাথে আছে আমি সানজিদ জাহিদ, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগে। সো আজ হচ্ছে আমরা এতদিন তোমরা দেখছো যে আমরা কোশ্চেন গেছিলাম, যে প্রিভিয়াস ইয়ারের কেমিস্ট্রি কোশ্চেন সলভ করছি, বায়োলজি কোশ্চেন সলভ করছি। লাস্ট 2 দিন হচ্ছে আমরা এই ইউনিটের ম্যাথ প্লাস ফিজিক্সের কোশ্চেনও কিন্তু সলভ করা হয়েছে আর কি। সো তোমরা অনেকেই বলতেছিল যে আমরা চ্যাপ্টার ওয়াইজ কবে ঢুকবো বা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো কবে থেকে নিব। সো আজকে থেকে কিন্তু আমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো শুরু হচ্ছে। ফার্স্টেই ক্লাস হচ্ছে জেইউ ডি ইউনিটের যে জুওলজি। তোমরা জানো যে জুওলজিতে কিন্তু 22 মার্কস থাকে, বোটানিতে 22 মার্কস থাকে আর কি। সো আজকে আমরা জুওলজি ফার্স্ট চ্যাপ্টারটা পড়বো আর কি। তো সবার প্রতি অনুরোধ থাকবে যে সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও এবং একটু কমেন্ট করে জানাবা যে ভয়েসটা এবং ভিডিওটা কি ঠিকমতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, এটা একটু আমাকে কমেন্ট করে জানাবা। আমরা এক থেকে 2 মিনিটের মধ্যে ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব। সো সবাই আর কি একটু শেয়ার করে দিও। সবাই একটু দ্রুত শেয়ার করে দিও, ওকে। আর এবং জেইউ ডি রিলেটেড তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে একটু আমাকে কমেন্ট করে জানাবা। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিও এবং লাইভটা শেয়ার করে দিও, ওকে। কারণ অনেকেই হয়তো জানে না যে আজকে ক্লাস আছে। সো আমরা ইনশাল্লাহ একটা রুটিন দিয়ে দিব। সো অলমোস্ট সবাইকেই মেনশন করা মোটামুটি শেষ। তোমরা কিন্তু লাইভটা শেয়ার করতেছো না বেশিরভাগই। সো লাইভটা শেয়ার করে দাও একটু দ্রুত, না হলে আসলে ক্লাস তোমরা যদি শেয়ার না করো, তোমাদের জন্য কিন্তু এত কষ্ট করে ক্লাসগুলো অ্যারেঞ্জ করা হয়েছে শুধুমাত্র তোমাদেরই জন্য, যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে এবং তোমাদের জন্য একটা ভালো একটা যাতে প্রস্তুতি নিতে পারো, সেজন্যই কিন্তু ক্লাসগুলো আয়োজন করা। সো সবাই একটু লাইভটা শেয়ার করে দিবা, এটাই তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আর কি। ওকে, সো চলো আমরা শুরু করি। মোটামুটি অলমোস্ট মেনশন করা শেষ সবাইকে। আচ্ছা, আচ্ছা চলো শুরু করি। আচ্ছা,
আচ্ছা, সো দেখো আমাদের এই অধ্যায়টা হচ্ছে অধ্যায়টার নাম হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এখানে মেইনলি একটা প্রাণীর সাথে আরেকটা প্রাণীর যে বৈচিত্র্যতা সেটা নিয়ে মেইনলি আলোচনা করা। সো আচ্ছা, ওকে, দেখি তোমাদেরকে কমেন্টগুলো একটু পড়ি। তাসমিদ রিশাদ কমেন্ট করছে কেমন আছেন। ওকে, ওমর ফারুক শুরু করেন। ওকে, শুরু করব, সবাই আসা হয়ে গেছে অলরেডি, এখনই আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। ওকে, সো দেখো আমাদের এই অধ্যায়টা মেইনলি প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা, মানে একটা প্রাণীর সাথে আরেকটা প্রাণীর যে বিভিন্নতা মানে বৈচিত্র্যতা সেটা ওয়াইজ আমরা হচ্ছে কি করছি সবগুলোকে ক্লাসিফাইড করা হয়েছে আর কি, বা পৃথক করা হয়েছে আর কি। তো মেইনলি এই অধ্যায়টা বিভিন্ন পর্ব সম্পর্কে আমরা পড়বো আর কি। সো তোমাদের কাছে ফার্স্ট আগে একটা কোশ্চেন করে নিই, সেটা তোমরা একটু কমেন্টে জানাতে থাকবে আমাকে। সেটা হচ্ছে যে কয়টা পর্ব আছে টোটাল বলো তো, প্রাণী জগতে টোটাল পর্ব কয়টা, একটু আমাকে কমেন্ট করে জানাবা তো, যে পর্ব কয়টা, প্রাণী জগতে পর্ব কয়টা, একটু আমাকে কমেন্ট করে জানাবা তো। পর্বের সংখ্যাটা একটু আমাকে কমেন্ট করে জানাতে থাকবা যে প্রাণী বৈচিত্র্য মানে তোমার কয়টা পর্ব আছে আর কি, আমরা টোটাল কয়টা পর্বে ভাগ করতে পারি প্রাণী জগৎকে, এটা একটু আমাকে কমেন্ট করে জানাবা আর কি। আচ্ছা আচ্ছা, সো দেখো আমাদের হচ্ছে প্রাণী বৈচিত্র্যকে ওকে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু অনেকেই কমেন্ট করতেছো 33, হ্যাঁ ঠিক আছে। প্রাণীর পর্ব কিন্তু টোটাল 33টা। অনেকেই ভুল করে কি দেখায় দেয়, 9টা দেখায় দেয়। 9টা কিন্তু না, 9টা হচ্ছে মেজর পর্ব যদি বলা হয় তাহলে হচ্ছে কয়টা, 9টা। 9টা হচ্ছে কি মেজর পর্ব, মানে মেইন যেগুলো ইম্পর্টেন্ট আমাদের বা যেগুলো অনেক প্রাণী থাকে সেগুলোকে বলা হয় কি মেজর পর্ব আর কি। সো মেজর পর্ব কয়টা, 9টা। বাট যদি কোশ্চেন আসে যে পর্ব টোটাল কয়টা, তাহলে কিন্তু 9টা বলা যাবে না, পর্ব বলতে হবে কয়টা বলো তো, 33টা। ওকে, 33টা। হ্যাঁ, সো দেখো এরপর আমাদের এই প্রাণী বৈচিত্র্য যে প্রকারভেদটা, প্রকারভেদ কয় প্রকার যদি আসে তাহলে মনে রাখবা প্রাণী বৈচিত্র্য প্রকারভেদ হচ্ছে 3 প্রকার। সো যেই সব জায়গায় দেখবে যে 3টা জিনিস আছে না, সেগুলাতে কোশ্চেন আসার চান্স খুবই বেশি। ঠিক আছে, কি বললাম, যে যেগুলো দেখবা 3টা থাকে, যেমন প্রাণী বৈচিত্র্য কয় প্রকার, 3 প্রকার। সো এইগুলো কোশ্চেন আসার চান্স বেশি, কারণ দেখা যায় যে আরেকটা অপশন বানায় দেয়, বানায় দিয়ে বলে দেয় যে নিচের কোনটা প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়। ঠিক আছে, এরকম আর কি বলে দেয়। সো মনে রাখবা যে এই আমাদের তাহলে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ 3টা মুখস্থ করতে হবে। সো ফার্স্ট দেখো কি কি ভিন্নতা হতে পারে, মানে প্রাণীর সাথে একটা প্রাণী কিসে কিসে ভিন্নতা হতে পারে। ফার্স্ট হচ্ছে কি জিনগত একটা, আমার কি ওয়ার্ডগুলো মনে রাখবো, কি ওয়ার্ডগুলো, ঠিক আছে। একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য হতে পারে, একটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য হইতে পারে, আর একটা কি বলতো বায়োমের বৈচিত্র্য হইতে পারে আর কি, বা বাস্তুতান্ত্রিক যে বৈচিত্র্যটা সেটা হইতে পারে। ঠিক আছে, বাস্তুতান্ত্রিক বা বায়োম একই জিনিস। সো এই 3 ধরনের বৈচিত্র্যটা আমরা দেখতে পাই, কি কি, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক, আর একটা কি বলতো জিনগত আর কি। ঠিক আছে, সো এই 3টা আমাদের মাথায় রাখতে হবে যে প্রাণী বৈচিত্র্য যে 3 প্রকার। ওকে, সো আমাদের যেটা মাথায় রাখতে হবে যে প্রাণী বৈচিত্র্যগুলো আমাদের মেইনলি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা যে অনেকেই কি একটা গেম খেলছো আর কি, বা গেমের নাম শুনছো আর কি, পাবজি নামে একটা গেমের নাম শুনছো আর কি। সো এখানে দেখা যায় যে কেউ তুমি বাংলাদেশে বসে খেলতেছো, কেউ দেখা যাবে যে আমেরিকায় বসে খেলতেছে, কেউ অস্ট্রেলিয়ায় বসে খেলতেছে। সো এখানে কিন্তু একটা বৈচিত্র্যতা ক্রিয়েট হয়। ঠিক আছে, সারা পৃথিবীর মানুষজনই খেলে আর কি, তুমি যখন খেলতে যাও। সো মনে রাখবা যে প্রাণী বৈচিত্র্য যদি তোমার আসে তাহলে মনে রাখবা পাবজি দিয়ে মনে রাখবা, কি দিয়ে মনে রাখবা বলো তো, পাবজি। ঠিক আছে, পাবজি। সো প্রাণী বৈচিত্র্য 3টা কি কি, পাবজি। পাতে কি, পাতে হচ্ছে কি প্রজাতিগত, বতে বাস্তুতান্ত্রিক, আর জিতে কি বলতো জিনগত। তাহলে সবাই একটু আমার সাথে পাবজিটা কমেন্ট করে ফেলো। পতে কি, পতে হচ্ছে প্রজাতিগত, বতে বাস্তুতান্ত্রিক, আর জিতে কি বলতো জিনগত। সবাই আমার সাথে সাথে একটু একটু কমেন্ট করে ফেলো, পাবজি একটু আমার সাথে সাথে সবাই কমেন্ট করে ফেলো যে আজকে যা যা পড়াচ্ছে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো জাহাঙ্গীরনগর ডি ইউনিটে আসা কোশ্চেন, সেগুলো বেস করে কিন্তু আমরা কোশ্চেনগুলো সাজানো আর কি। সো পাবজি সবাই মনে রাখবে কি, পাবজি। সবাইকে কমেন্ট করতে বলছেন কি পাবজি, তামান ইসলাম অলরেডি কমেন্ট করে ফেলছে, বাকিরা একটু দ্রুত কমেন্ট করে ফেলবা পাবজিটা। ওকে, আচ্ছা নেক্সট আমরা যাব হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তিসমূহ আর কি, শ্রেণীবিন্যাসের ভিত্তিসমূহ যাব। আচ্ছা পাবজি কমেন্ট করতে বলছিলাম, হ্যাঁ দেখি কে কমেন্ট করছো, তামান ইসলাম কমেন্ট করছো, মহুয়া সুলতানা কমেন্ট করছো, আখি কমেন্ট করছো, সাফিয়া আক্তার। আচ্ছা যারা কমেন্ট করছো সবার আমি পড়বো। অদিতা ইসলাম, জয়িতা জ্যোতি কমেন্ট করছে, থ্যাংক ইউ।
বাকিরা একটু সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিও। মাত্র দেখলাম যে 8 জন শেয়ার করছো, বাকিরা এখনো শেয়ার করো নাই কেন আমি জানি না। সবাই একটু শেয়ারটা করে দিও, টাইম লাইনে শেয়ার করে রাখো, পরবর্তীতে তোমারই উপকার হবে আর কি। আচ্ছা এখন দেখো প্রতিসাম্যতা, তোমার এখান থেকে যেগুলো লাগবে এক্সাম্পলগুলো জানতে হবে। কি জানতে হবে? এক্সাম্পলগুলো, যে কোন এক্সাম্পলগুলো আমার পরীক্ষায় আসতেছে, আসবে যে গলীয় উদাহরণ কোন পর্বের প্রাণীতে দেখতে পাওয়া যায় বা কাদের দেখতে পাওয়া যায়। সো এক্সাম্পলগুলা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। কি কি এক্সাম্পলগুলা, ঠিক আছে, এক্সাম্পলগুলা কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে আর কি। তো এখানে দেখো কি কি আছে, গলীয় আছে, অরীয় আছে, দ্বিপার্শ্বীয় আছে, দ্বি অরীয় আছে, আর কি আছে বলতো অপ্রতিসাম্য। টোটাল 5 ধরনের প্রতিসাম্যতা আমরা দেখতে পাই আর কি, ঠিক আছে। সো এই 5 ধরনের প্রতিসাম্যতাগুলো আমাদের জানতে হবে, এক্সাম্পলগুলোও মুখস্থ করতে হবে আর কি। এগুলা কিন্তু বিগত বছরেও কোশ্চেন আসছে, জাহাঙ্গীরনগর ডি ইউনিট বলো বা ঢাকা ভার্সিটি বলো, প্লাস হচ্ছে এইচএসসিতেও কিন্তু এখান থেকে কিন্তু অনেক অনেক কোশ্চেন আসছে আর কি। ওকে, সো দেখো এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে গলীয় উদাহরণগুলো। দেখো যে ভলভক্স, রেডিওলারি, আর কি আছে হেলিওজোয়া, অরিও আছে কি কি হাইড্রা, অরেলিয়া, আর কি আছে বলতো মেট্রিডিয়াম। ওকে, সো দেখো আর কি এই যে মনে করো এই যে সকালবেলা যে সূর্যটা আমরা দেখতে পাই, সূর্য দেখতে কেমন বলতো? সূর্য দেখতে হচ্ছে গোল আকৃতি। সূর্য দেখতে কি আকৃতির? গোল আকৃতি, ঠিক আছে। এই যে সূর্য দেখতে কি আকৃতির বলতো? গোল আকৃতি, ঠিক আছে। তো এই সূর্য যেটা আছে, এই গোল সূর্যটা আমরা কখন দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা গোল সূর্যটা আমরা কখন দেখতে পাই বলতো? গোল সূর্যটা আমরা দেখতে পাই হচ্ছে সকাল হলে, না ভোর হলে। কখন দেখতে পাই বলতো? ভোর হলো মনে রাখবা, ঠিক আছে। তাহলে গোলীয় প্রতিসাম্য, গোল কি সূর্য, তাই না? তাহলে গোলীয় প্রতিসাম্যের ক্ষেত্রে মনে রাখবা গোল সূর্য, সূর্যটা আমরা কখন দেখতে পাই? ভোর হলে। কখন দেখতে পাই? ভোর হলে। সবাই আমার সাথে একটু কমেন্ট করো যে ভোর হলো, ইংলিশে কমেন্ট করবা ভোর হলো, ভোর হলো, এটা একটু সবাই কমেন্ট করো ভোর হলো, ঠিক আছে। আচ্ছা এমডি মহিবুল্লাহ কমেন্ট করছে, ওর নাম বলি না, আচ্ছা সরি, এমডি মহিবুল্লাহ নাম বলে দিচ্ছি। আচ্ছা তারপর তানসিন কমেন্ট করছে, কামরুন্নাহার কমেন্ট করছে, মিম আফরিন, সিয়াম, ওকে, তাসমিদ রশিদ কমেন্ট করছে, সুমাইয়া আক্তার, নুসরাত, সরি ইসরাত, মুনতাহা, ওকে থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ভোর হলো কমেন্ট করতে বলছিলাম, তো ভোর হলোতে কি হলো? ভিওতে হচ্ছে ভলভক্স, ঠিক আছে, ভিওতে কি ভলভক্স, আরতে হচ্ছে রেডিওলারিয়া, আর হলোতে হচ্ছে কি হেলিওজোয়া। তাহলে ভোর হলোতে কি হলো? ভলভক্স, রেডিওলারিয়া, ভলভক্স ভোর, আর হলোতে কি বলতো? হেলিওজোয়া। তাহলে ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া, এরা তিনটা কার এক্সাম্পল? গোলীয় প্রতিসাম্যতার এক্সাম্পল হচ্ছে কি ভোর হলো। কারণ কি সূর্য দেখতে কি গোল, আর সূর্য কখন ওঠে? ভোর উঠলেই, মানে ভোর হলেই সূর্যটা ওঠে আর কি। ওকে, সো এটা মাথায় রাখবা আর কি। এরপর যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে যে এই যে তোমার হচ্ছে অরিও নামে একটা বিস্কুট পাওয়া যায়, তো অরিও বিস্কুট এখনো পাওয়া যায় হয়তো। সো অরিও বিস্কুট যেটা ছিল এটা হচ্ছে হাইড্রার অনেক পছন্দ। কার অনেক পছন্দ? হাইড্রার অনেক পছন্দ। সো এই অরিও বিস্কুটটার মধ্যে, এই যে অরিও বিস্কুটটা আমি যদি আঁকি, দেখো অরিও বিস্কুটটার মধ্যে এই যে দুটো বিস্কুট, বিস্কুটের মাঝখানে আবার কি আছে বলো তো? একটা জেলি আছে। কি আছে? জেলি আছে, ঠিক আছে। তো এই হাইড্রা কি করছে? এই অরিও বিস্কুটের জেলিটা খাওয়ার জন্য কি করছে? সাগরে যাতে কেউ দেখতে না পায়, ও হচ্ছে সাগরে চলে গেছে, সাগরে যে এই জেলিফিশটা খাওয়া শুরু করছে, ঠিক আছে। তাহলে এই তোমার এই যে অরিও বিস্কুটটা আছে, অরিও বিস্কুটটা কার পছন্দ ছিল? হাইড্রার পছন্দ ছিল, ঠিক আছে। আর অরিও বিস্কুটের মধ্যে কি আছে? জেলি আছে। আর হাইড্রা কোথায় যেটা খাইছিল? সাগরে যে খাইছিল। এইটুকু জাস্ট মনে রাখতে পারলেই হবে। তাহলে অরিও মানে কি বলছি? অরিও প্রতিসাম্যতার এক্সাম্পল কি কি হবে? অরিও দিয়ে মনে রাখতে পারছি অরিও বিস্কুট। অরিও বিস্কুটের মধ্যে কি আছে বলতো? জেলিফিশ আছে। কি আছে? জেলি আছে। অরিও বিস্কুটের মধ্যে কি আছে? জেলি। জেলি মানে কি বলতো? অরেলিয়া অরিটা, এটা হচ্ছে জেলিফিশের বৈজ্ঞানিক নাম, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে কি জেলি, জেলিফিশ, ঠিক আছে, জেলিফিশ লিখলাম। আচ্ছা হাইড্রাতে তো হাইড্রা কার পছন্দ ছিল? অরিও বিস্কুটটা হাইড্রার পছন্দ ছিল, এই জন্য হাইড্রা। তারপরে অরিও বিস্কুটের মধ্যে কি ছিল? জেলি ছিল। আর একটা কি বলছি বলতো? সি অ্যানিমন, ঠিক আছে। আর একটা কি ছিল? যে সাগরে তারা খাইছিল না, সাগরতে মনে রাখবা কি? সি অ্যানিমন। তাহলে মেট্রিডিয়াম হচ্ছে সি অ্যানিমনের বৈজ্ঞানিক নাম, ঠিক আছে। এটা কি বলতো? সি অ্যানিমনের বৈজ্ঞানিক নাম কি? ম্যাট্রিডিয়াম, সি অ্যানিমন। তাহলে এইগুলোর নামগুলো মনে রাখবা, হাইড্রা, জেলিফিশ, আর একটা কি বলতো? সি অ্যানিমন। হাইড্রা, জেলিফিশ আর কি? সি অ্যানিমন। সবাই আমার সাথে একটু কমেন্ট করে ফেলে বেটার হয় যে হাইড্রা, অরেলিয়া আর মেট্রিডিয়াম। হাইড্রা, অরেলিয়া আর একটা কি বলতো? মেট্রিডিয়াম। একটু সবাই কমেন্ট করে ফেলো তো। হাইড্রা, অরেলিয়া আর হচ্ছে মেট্রিডিয়াম। অরেলিয়া হচ্ছে জেলিফিশ, আর মেট্রিডিয়ামটা কি বলতো? আচ্ছা
ওকে থ্যাংক ইউ ইসরাত নুরানি অনেকজনকে মেনশন দিছে, থ্যাংক ইউ ইসরাত, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দোয়া করি তুমি যাতে ভালো কিছু করতে পারো, তোমার জন্য শুভকামনা রইল। আচ্ছা বাকিরা একটু মেনশন করে দিও। ওকে সো গোলীয় প্রতিসাম্য গেল, অরীয় প্রতিসাম্য গেল। এরপরে আসি হচ্ছে অরীয় বিস্কুট কার পছন্দ ছিল, হাইড্রার পছন্দ ছিল, বাট তোমার মনে করো একটা বিড়াল আছে, তার একটা অরীয় বিস্কুট দিলে হবে না, তার কয়টা অরীয় বিস্কুট লাগবে, দুইটা অরীয় বিস্কুট লাগবে। কয়টা লাগবে, দুইটা লাগবে। ওকে তাহলে দ্বি অরীয় যখন বলবে, দ্বি অরীয় মানে কয়টা অরীয় বিস্কুট, দুইটা অরীয় বিস্কুট। তাহলে দ্বি অরীয়ের ক্ষেত্রে মনে রাখবা কি, ক্যাট মনে রাখবা, কি মনে রাখবা, ক্যাট। সবাই আমার সাথে সাথে একটু ক্যাটটা কমেন্ট করে ফেলো তো, ক্যাট সিএটি ক্যাটটা একটু কমেন্ট করে ফেলো তো, সিএটি ক্যাট। দ্বি অরীয়ের ক্ষেত্রে কি কি হবে, ক্যাট হবে। ক্যাটে কি, ক্যাটে সিতে হচ্ছে কি সিওলোপ্লানা, এতে কি, এতে হচ্ছে অ্যানথ্রোজোয়া, আর টিতে কি বলতো, এই সিটা উচ্চারণ হয় না, টিনোফোরা উচ্চারণ হয়। কি উচ্চারণ হবে, টিনোফোরা। ঠিক আছে, কি উচ্চারণ হবে, টিনোফোরা। তাহলে ক্যাট কার ক্ষেত্রে, দ্বি অরীয়ের ক্ষেত্রে, সিতে সিওলোপ্লানা, এতে অ্যানথ্রোজোয়া, আর টিতে কি বলতো, টিনোফোরা। তাহলে কমেন্ট করতে বলছিলাম কি, ক্যাট। হ্যাঁ সবাই একটু কমেন্ট করো ক্যাট। নিশিতা তাবাসুম, এমএসটি আখি, মহুয়া সুলতানা, মাসকাত মাইশা, অনামিকা, সামিয়া, তারপর ঋতু, জ্যোতি, আচ্ছা সুদীপ, সুপ্রিয়, পল, অদিত ইসলাম, মহিবুল্লাহ, ওকে আচ্ছা শাবনাম মুস্তারি, সাফিয়া আক্তার, জ্যোতি, থ্যাংক ইউ যারা কমেন্ট করছো, তোমাদের সবার নামে পড়ছি আশা করি। আর কেউ যদি নাম না পড়ে থাকে কেউ কষ্ট পেও না, ইনশাল্লাহ পরের বার পড়ে দিব। সোনি আলমও কমেন্ট করছে, থ্যাংক ইউ ক্যাট। আচ্ছা ক্যাট যারা কমেন্ট করছো সেটা হচ্ছে কি কি, দ্বি অরীয়ের ক্ষেত্রে কি ক্যাট। ওকে কারণ অরীয় কার ক্ষেত্রে ছিল, হাইডার ক্ষেত্রে, আর দ্বি অরীয় বললে কি আসবে, ক্যাটটা আসবে আর কি। ওকে শেষ। এরপরে দেখো দ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয় মানে তুমি যেটাকে ভাগ করলে দুই পাশে কি পাবা, সেম পাবা। তুমি যদি আমাকে মাঝখান থেকে ভাগ করো তাহলে দেখবে এই পাশেও একটা হাত আছে, এই পাশেও একটা হাত আছে, তারপরে এই পাশেও একটা পা, এই পাশেও একটা পা। সো সবকিছুই কিন্তু কি বলতো, সমান সমান হচ্ছে। এটাকে বলা হয় কি, দ্বিপার্শ্বীয়। এটাকে কি বলা হয়, দ্বিপার্শ্বীয়। সো দ্বিপার্শ্বীয়র মেইন এক্সাম্পলটা কি বলতো, মানুষ। ঠিক আছে, মানুষ, সাথে কি আছে, ব্যাঙ আছে, আর কি আছে বলতো, প্রজাপতি আছে। সো এইগুলা পড়বা। পাশাপাশি হচ্ছে বৈজ্ঞানিক নাম আমাদের মেডিকেলের ক্ষেত্রে কম আসে, বাট ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু বৈজ্ঞানিক নামগুলো অনেক ইম্পর্টেন্ট। সো ব্যাঙ আর প্রজাপতির বৈজ্ঞানিক নামটাও পড়বা। ঠিক আছে, মানুষেরটা তো জানোই হোমোসাপিয়েন্স, আর বাকিগুলো একটু পড়ে নিবা আর কি। ওকে বৈজ্ঞানিক নামগুলো বৈজ্ঞানিক নামগুলো খুবই খুব ইম্পর্টেন্ট। এখন অপ্রতিসাম্য, অপ্রতিসাম্য মানে তুমি যেভাবে ভাগ করো না কেন কোনো পাশে কি হবে না, সেম হবে না, তাদের ক্ষেত্রে আমাদের কি বলতে হয়, অপ্রতিসাম্য। অপ্রতিসাম্যের এক্সাম্পল কি, স্পঞ্জ, আর একটা কি বলতো, আপেল শামুক। একটা হচ্ছে স্পঞ্জ, আর একটা কি বলতো, আপেল শামুক। ঠিক আছে, পিলা গ্লোবাসা, আপেল শামুক হচ্ছে পিলা গ্লোবাসা, আর স্পঞ্জ হচ্ছে কি ক্লিওনা সেলাটা। এই নামগুলো কিন্তু অবশ্যই লাগবে, বৈজ্ঞানিক নামগুলো কিন্তু অবশ্যই লাগবে। আচ্ছা আচ্ছা এরপরে আসি হচ্ছে আমরা ভ্রূণ স্তরের দিকে যদি তাকাই। সো দেখো আমাদের ভ্রূণ স্তরের ক্ষেত্রে যদি আসি আমরা, যে ওকে থ্যাংক ইউ। হ্যাঁ অলরেডি দেখো নিশিতা তাবাসসুম কমেন্টও করে ফেলছে, অপ্রতিসাম্যগুলা স্পঞ্জ আর পিলা গ্লোবোসা, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে দেখো আমাদের সিলমের উপর যদি আমরা ভাগ করি, সিলমের উপর ভাগ করতে পারি হচ্ছে আমরা তিন ভাবে। কি কি, একটা হচ্ছে যাদের সিলম আছে মানে প্রকৃত সিলোমেট, ওকে, আর একটা হচ্ছে যাদের সিলম কি বলতো নাই, তারা হচ্ছে কি অ্যাসিলোমেট। একজনের কি আছে, পুরাপুরি সিলম আছে, তাদেরকে আমরা বলতেছি প্রকৃত সিলোমেট। যাদের একেবারে নাই, বায়োলজির ক্ষেত্রে এ মানে হচ্ছে না, বায়োলজির ক্ষেত্রে এ মানে কি না, তাহলে অ্যাসিলোমেট মানে কি যাদের সিলম নাই তাদেরকে আমরা কি বলি, অ্যাসিলোমেট। তাহলে একটা হচ্ছে প্রকৃত সিলোমেট যাদের সিলম পুরাপুরি আছে, আর অ্যাসিলোমেট মানে কি যাদের সিলম নাই আর আছে না এর মাঝখানে একটা আছে সিলম, সেটাকে কি বলা হয়, অপ্রকৃত সিলম বা ভ্রান্ত সিলম বা মিথ্যা সিলম। ঠিক আছে, এগুলো অনেক নাম আছে, ভ্রান্ত বা কি বলতো মিথ্যা বা ছদ্ম, এরকম অনেকগুলো নাম আছে আর কি। ঠিক আছে, এগুলো কোনটার ক্ষেত্রে, অপ্রকৃত সিলমের ক্ষেত্রে। তাহলে অ্যাসিলোমেট, তারপরে কি প্রকৃত সিলোমেট, বা এটাকে কি বলা হয় বলতো, এটা হচ্ছে তোমার প্রকৃত সিলোমেট হচ্ছে ইউসিলোমেট বলা হয়, কি বলা হয়, ইউসিলোমেট। ঠিক আছে, এটা ইংলিশ টার্ম কি, ইউসিলোমেট। ঠিক আছে, আর অপ্রকৃতটাকে কি বলা হয় বলতো, সিউডোসিলোমেট। ঠিক আছে, সিউডোসিলোমেট। ঠিক আছে, সিউডোসিলোমেট। আর অপ্রকৃত শুধু প্রকৃতটাকে কি বলা হয়, ইউসিলোমেট বলে, ইউ মানে প্রকৃত আর কি। সো এইগুলো মাথায় রাখবা আর কি। আচ্ছা সো দেখি এখন আমরা এক্সাম্পলগুলাই দেখি। সো মনে রাখবা যে আমাদের সিরিয়াল ওয়াইজ মনে রাখতে হবে আর কি। ঠিক আছে, তোমাদের বইয়ে যে 9টা মেজর পর্ব দেওয়া আছে না, এই 9টা মেজর পর্বের সিরিয়ালটা মেইনটেইন করা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা নেট কি চলে গেল?
আচ্ছা এক মিনিট, আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। ওকে আচ্ছা, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তোমাদের সিরিয়াল ওয়াইজটা অনেক মনে রাখতে হবে, যে তোমার যে পর্বগুলো আছে পর্বগুলোর নাম তোমাকে সিরিয়াল ওয়াইজ মনে রাখতে হবে, ঠিক আছে। সো আমরা সব পর্বগুলোর নামগুলো একটু মনে রাখি আর কি। সো ফার্স্টে দেখো কি আছে, ফার্স্টে আমরা সবাই জানি যে 1 নাম্বার পর্বকে পরিফেরা, তারপরটা কি বলতো নিডারিয়া, তারপরটাকে প্লাটিহেলমিনথিস, তারপরটা কি নেমাটোডা। ওকে, সো ফার্স্টে যেটাকে মুখস্থ করো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস আর কি বলতো নেমাটোডা। তাও যদি কারো মনে না থাকে ভাই মনে রাখবা পিএন পিএন, ঠিক আছে মানে এটা সিরিয়াল ওয়াইজ মেইনটেইন করে, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, চারটাকে মুখস্থ করো। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস আর কি বলতো নেমাটোডা, এই চারটাকে ভালো মতো মুখস্থ করো। আমাদের সিরিয়াল ওয়াইজ লাগবে, সব ক্ষেত্রে সিরিয়াল ওয়াইজ লাগবে, এই অধ্যায় যদি ভালো মতো পারতে হয় সিরিয়াল ওয়াইজ মেইনটেইন করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, চারটা পর্ব গেল। তারপর দেখো 5 নম্বরে চলে আসছি। 5 নাম্বার কি একটা মিডিল সংখ্যা না, তো 5 যেহেতু মিডিল সংখ্যা এই জন্য পরেটা কি আসবে বলো তো এম আসবে। এম থেকে, এম তে হচ্ছে মলাস্কা, এম থেকে মলাস্কা, এম থেকে মলাস্কা। ওকে, এম থেকে মলাস্কা, তাহলে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা আর একটা কি বলো তো মলাস্কা, 5টা পর্ব শেষ। সো এরপরে মনে রাখবা সবাই একটু আমার সাথে কমেন্ট করো তো যে চিংড়ি কোন পর্বের প্রাণী, চিংড়ি কোন পর্বের অন্তর্ভুক্ত একটু কমেন্ট করে জানাবা, যে চিংড়ি কোন পর্বের অন্তর্ভুক্ত একটু কমেন্ট করে আমাকে জানাবা যে চিংড়ি, ঠিক আছে। তো মনে করো এই যে তোমার আম্মু চিংড়ি মাছ কাটতে বসছে, ঠিক আছে। তো তোমার আম্মু কি কাটতে বসছে বলো তো, চিংড়ি মাছ কাটতে বসছে। সো চিংড়ি মাছ কাটতে বসছে মানে কি কাটতে বসছে বলো তো, আলটিমেটলি আর্থ্রোপোডা পর্বের প্রাণী কাটতে বসছে, ঠিক আছে। তো কি কাটতে বসছে, আর্থ্রোপোডা পর্বের প্রাণী কাটতে বসছে আর কি। সো মনে রাখবা কি কাটতে বসছিল বলো তো, মা আর্থ্রোপোডা মানে হচ্ছে চিংড়ি মাছ একাই কাটবে, ঠিক আছে। মা আর্থ্রোপোডা একাই কাটবে, এটা একটু আমার সাথে সাথে সবাই একটু কমেন্ট করে ফেলো তো, মা আর্থ্রোপোডা একাই কাটবে, মা আর্থ্রোপোডা একাই কাটবে। তো এমতে কি ছিল, এমতে ছিল মলাস্কা, এতে কি, এতে অ্যানিলিডা, আর্থ্রোপোডাতে তো আর্থ্রোপোডাই, ঠিক আছে। একাইতে হচ্ছে একাইনোডার্মাটা, আর কাটবেতে কি বলতো কর্ডাটা। তাহলে দেখো তো আমাদের 9টা পর্ব হয়ে গেছে নাকি, পিএন পিএন 4টা গেল, 5 6 7 8 9, ঠিক আছে। তাহলে মা আর্থ্রোপোডা একাই কাটবে, এটা একটু আমার সাথে সাথে সবাই কমেন্ট করে ফেলো যে মা আর্থ্রোপোডা একাই কাটবে। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। এই তো এই আমাদের যদি সিরিয়াল ওয়াইজ মনে রাখতে পারলাম তাহলে খুবই খুবই উপকার হবে। ফার্স্টটা পরিফেরা, এন, নিডারিয়া, তারপর আবার পি, প্লাটিহেলমিনথিস, তারপরে কি নেমাটোডা, 4টা শেষ। মাঝখানে চলে আসলাম মলাস্কা 5, তারপরে মলাস্কাতে আবার শুরু হবে কি মা আর্থ্রোপোডা একাই কাটবে, এমতে মলাস্কা, এতে অ্যানিলিডা, আর্থ্রোপোডাতে তো আর্থ্রোপোডাই, একাইতে একাইনোডার্মাটা, আর কাটবে থেকে কর্ডাটা। সো এই ইয়াটা মনে রাখবে আর কি অবশ্যই, ঠিক আছে। সো দেখো এটা আমাদের কোন কাজে লাগবে। সো দেখো আমরা যদি সিলোম ওয়াইজ যাই, ফার্স্টটা কি বললাম অ্যাসিলোমেট, ঠিক আছে। ফার্স্টটা কি ছিল অ্যাসিলোমেট, তারপরটা কি সুডোসিলোমেট, তারপরটা কি বলতো ইউসিলোমেট। সো এইটা মনে রাখবা যে এ মানে নাই, তারপরটা কি আছে না মাঝখানে, তারপরটা কি পুরাপুরি আছে। সো একেবারে নাই কাদের মনে রাখবা 1 থেকে 3, কারা 1 থেকে 3 পর্যন্ত নাই। প্রকৃত অপ্রকৃত কারা, অপ্রকৃত হচ্ছে 4 নাম্বারটা, আর প্রকৃত কি একেবারে লাস্টে ছিল না, 5 থেকে শুরু করে একেবারে 9 পর্যন্ত কি হবে প্রকৃত সিলোমেট হবে, ঠিক আছে। তাহলে কি কি বললাম, ফার্স্টে হচ্ছে একেবারে নাই, তারপরে কি আসিনার মাঝখানে মানে হচ্ছে কোনটা সুডোসিলোমেটটা, আর একেবারে লাস্টে যারা আছে তারা কি ইউসিলোমেট মানে যাদের পুরাপুরি আসে। সো সিএল ওয়াইজটা কেমন হবে 1 থেকে 3, তারপরে কি হবে 4, তারপরে কি হবে বাকিগুলো সব মানে 5 থেকে শুরু করে 9 পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমি যদি বলি তোমাকে সুডোসিলোমেট, সুডোসিলোমেট কয় নাম্বার আছে বলতো, মাঝখানে আছে না, মানে অপ্রকৃত আর প্রকৃতর মাঝখানে সুডোসিলোমেটটা আছে। তাহলে সুডোসিলোমেট কয় নাম্বার পর্বটা হবে একটু কমেন্ট করে জানাবা তো, যে নাম পর্বের নাম আমি জানতে চাই না, আমি জানতে চাইছি কয় নাম্বার পর্বটা হবে, তাহলে বুঝতে পারবো তোমরা ক্লাসটা করতেছো আর কি। কয় নাম্বার পর্বটা হচ্ছে সুডোসিলোমেটের ক্ষেত্রে হবে, সুডোসিলোমেট আমরা কয় নাম্বার পর্বকে বলবো এটা একটু কমেন্ট করে জানাও তো, যে সুডোসিলোমেট কয় নাম্বার পর্বকে বলা হবে একটু কমেন্ট করে জানাও তো। নিশিতা তাবাসসুম কমেন্ট করছে 4, ওকে। চার নাম্বার, হ্যাঁ থ্যাংক ইউ। 4 নাম্বারে কোনটা ছিল পিএন, তার মানে
পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস আর কোনটা ছিল বলতো? নেমাটোডা ছিল আর কি। সো যারা বুঝতেছো না পরীক্ষার হলে গেলে আশা করি বুঝতে পারবে আর কি কেন আমাদের ট্রিক্স লাগবে। কারণ যখন তুমি বোটানি, জুওলজি, কেমিস্ট্রি, তারপরে হচ্ছে আইকিউ, বাংলা, ইংলিশ, টোটাল মানে অনেকগুলো সাবজেক্ট নিয়ে যখন পরীক্ষা দিতে যাবা না, আর এতগুলো চ্যাপ্টার, তখন মাথায় কিছু থাকবে না, এই জন্য তখন এইগুলো মনে পড়বে আর কি। সো যেগুলো একটু কমেন্ট করতে বলতেছি একটু কমেন্ট করো, আশা করি এখান থেকে অনেক উপকার পাবা, ঠিক আছে? এখন বুঝতেছো না, বাট অ্যাডমিশন সিজনে যাও বা পরীক্ষা দিতে বসো তখন বুঝতে পারবে আর কি যে এগুলো কতটা উপকার দেয় আর কি। সো আশা করি এটা ক্লিয়ার। সো দেখো এখানে ওইটাই আছে যে এগুলাই আছে আর কি অপ্রকৃত প্রকৃতর ক্ষেত্রে আর কি। সো অপ্রকৃতের ক্ষেত্রে আবার কিছু কিছু জিনিস আছে, যেমন রোটিফেরা, নেমাটোডা, আরেকটা কি আছে বলো তো? কিনোর হাইনচা, ঠিক আছে? কিনোর হাইনচা, এই তিনটা একটু মুখস্থ করবে আর কি। রোটিফেরা, নেমাটোডা আর কি বলো তো? কিনোর হাইনচা। সো এটা যদি কারো মনে না থাকে, আচ্ছা তার আগে একটা জিনিস বলে রাখি। সো এটা দেখো অপ্রকৃত মানে কি বললাম তো? ছদ্ম বা মিথ্যা, তাই না? ছদ্ম বা কি বলো তো? মিথ্যা। তো আমি আর কি এরকম তো হোটেলে গেছিলাম খেতে, তো হোটেলে যে বললাম যে রুটি আছে, তো বললো যে হ্যাঁ আছে। তো আমি অনেকক্ষণ ধরে বসে আছি যে রুটি খাবো, তো আমাকে 5-10 মিনিট পর এসে বলতেছে রুটি নাই, ঠিক আছে? রুটি নাই, রুটি শেষ হয়ে গেছে। তো আমি বললাম যে আমি যতক্ষণ বসে আছি তাহলে আমার এই টাইমটা কি হলো, তাহলে রুটি নাই কেন? মানে আমাকে আগেই বলে দিতে পারতেন, তাহলে আমি এতক্ষণ বসে থাকতাম না। তো আমি তখন কি বললাম যে রুটি নেই কেন? যখন আমার সাথে মিথ্যা কথা বলা হয়েছে তখন আমি কি বলছি? রুটি নেই কেন? সবাই আমার সাথে একটু কমেন্ট করে ফেলো, রুটি নেই কেন? রুটি নেই কেন? এটা কিসের ক্ষেত্রে বলছিলাম? যখন মিথ্যা বলছিল, মানে অপ্রকৃত বা ছদ্ম বা মিথ্যা ছিল মেয়ের ক্ষেত্রে মনে রাখবা কি রুটি নেই কেন? রুটিতে হচ্ছে কি? রুটিতে হচ্ছে রোটিফেরা। রুটিতে কি? রোটিফেরা। নেইতে কি? নেইতে হচ্ছে নেমাটোডা। আর কেনতে হচ্ছে কি? কিনোর হাইনচা, ঠিক আছে? কিনোরো হাইনচা, কিনোর হাইনচা। তাহলে রুটি নেই কেন? রুটি নেই কেন? রুটি নেই কেন? এটা একটু সবাই কমেন্ট করো তো, রুটি নেই কেন? হ্যাঁ, নিশিতা তাবাসসুম অলরেডি কমেন্ট করে ফেলছে, বাকিরা একটু কমেন্ট করে ফেলো দ্রুত। রুটি নেই কেন? কার ক্ষেত্রে? মিথ্যা বা অপ্রকৃত সিলোমের ক্ষেত্রে আমরা মনে রাখবো কি রুটি নেই কেন। আচ্ছা, এরপরে দেখো ভ্রূণস্তরবিহীন, আরেকটা কি আছে দ্বিভ্রূণস্তরী, আরেকটা কি আছে বলো ত্রিভ্রূণস্তরী। সো এটা খুবই সহজ। সো মনে রাখবা যে 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে হচ্ছে কি হাইড্রা, মানে নিডারিয়া পর্বের প্রাণীরা আছে, তাই না? 2 নম্বরে আছে কারা? নিডারিয়া। নিডারিয়া যেহেতু 2 এ আছে, এই জন্য 2 দিয়ে মনে রাখবা কি দ্বিভ্রূণস্তরী বললে কি হবে? 2 নম্বরে কি আছে? দ্বিভ্রূণস্তরী মানে কি 2, 2 এ কি আছে? নিডারিয়া আছে। এরপর আসতেছে কি ত্রিভ্রূণস্তরী। ত্রি মানে কি 3, তার মানে 3 নম্বরে কি আছে? প্লাটিহেলমিনথেস আছে। তাহলে প্লাটিহেলমিনথেস থেকে একবারে শুরু করে লাস্ট পর্যন্ত মানে করডা পর্যন্ত সবাই কি হবে? ত্রিভ্রূণস্তরী হবে। আর ভ্রূণস্তর বিহীন কারা? 1 নম্বরে যারা আছে তার মানে কারা? পরিফেরারা, ঠিক আছে? কারা? পরিফেরারা। সো এইগুলো একটু মাথায় রাখবা। আর বাকি যেগুলো আছে সবগুলো একটু রিডিং দিবা, যেমন হচ্ছে সমখণ্ডায়ন, অসমখণ্ডায়ন, সব তো আসলে পড়ানো সম্ভব না, একটু এগুলো পড়বা। সাইজোসিলোমেট, মেসেনকাইমাল সিলোমেট আর হচ্ছে এন্টারোসিলোমেট, এগুলো আর কি পড়বা, ঠিক আছে? এখানে যা যা আছে সবগুলো তোমরা কিন্তু জয়কলি বায়োলজি বিচিত্রা বই পেয়ে যাবা। পাশাপাশি হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভের জন্য জাহাঙ্গীরনগর ডি ইউনিট যে প্রশ্ন ব্যাংকটা আছে, এই প্রশ্ন ব্যাংকটা ভালো মতো সলভ করবা। এখানে কিন্তু এই কোশ্চেনগুলো দেখবা যে কী টাইপের কোশ্চেনগুলো আসছে আর কি। ওকে, আচ্ছা। সো সবাই এরপর একটু 1 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার দিয়ে দাও তো, যে জীববিজ্ঞানের কোন শাখায় সাপ নিয়ে আলোচনা করা হয়? একটু এটা বলো তো দেখি। 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও তো। সবাই একটু 1 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও তো, জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? একটু আমাকে কমেন্টে অ্যান্সারটা জানাও যে জীববিজ্ঞানের কোন শাখায় সাপ নিয়ে আলোচনা করা হয়? আচ্ছা, বি। আচ্ছা, অনেকে বি বলছো, অনেকে সিও বলছো আর কি। আচ্ছা বি, আচ্ছা বিও অ্যান্সার আসতেছে, সিও অ্যান্সার আসতেছে আর কি। সো কারেক্ট অ্যান্সার কোনটা আমরা দেখি। ওকে, সো ফার্স্টে দেখো অঙ্কোলজি। অঙ্কোলজিতে আলোচনা হয় কি নিয়ে বলো তো? ক্যান্সার নিয়ে। অঙ্কোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? ক্যান্সার নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে? অঙ্কোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? ক্যান্সার নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে? অর্নাইথোলজি, অর্নাইথোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? পাশাপাশি আমাদের এগুলো জেনে রাখতে হবে, পাখি নিয়ে আলোচনা করা হয়। কি নিয়ে আলোচনা করা হয়? পাখি, ঠিক আছে?
পাখি নিয়ে আলোচনা করা হচ্ছে, অর্নাইথোলজিতে হচ্ছে পাখি নিয়ে আলোচনা করা হয়। আর জিওলজিতে হচ্ছে তোমার যে ভূস্তর শিলা টিলা আছে না, শিলা ভূস্তর এগুলো নিয়ে আলোচনা করা হয় কোথায় নিয়ে, জিওলজি নিয়ে, জিওলজিতে আর কি। আর সাপ নিয়ে যখন আলোচনা করা হবে তখন সেটাকে আমরা বলবো কি, হারপেটোলজি। কি বলা হবে, হারপেটোলজি। হারপেটোলজিতে আমরা কি নিয়ে আলোচনা করি, সাপ নিয়ে আলোচনা করি। ওকে, সাপ নিয়ে আলোচনা করি হারপেটোলজিতে। না আর কোনো ক্লাস করা লাগবে না, তুমি এই ক্লাসটা ভালো মতো করবা, তারপরে কি করবা, এই ভালো মতো হচ্ছে বায়োলজি বিচিত্রা বইটা সলভ করবা, প্লাস হচ্ছে জাহাঙ্গীর ডি এর কোশ্চেন ব্যাংকটা সলভ করবে। এরপর হচ্ছে আমাদের এক্সাম হবে, ওই এক্সামটা দিবা, ইনশাল্লাহ তোমার প্রস্তুতি হয়ে যাবে আর কি। ঠিক আছে, আমাদের গ্রুপটা আছে যে জাহাঙ্গীরনগর যে গ্রুপটা আছে, এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবা তুমি যদি জয়েন না থাকো আর কি। এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রিপারেশন জয়কলি নামে এই গ্রুপটা আছে, এই গ্রুপটা অলরেডি 4000 মেম্বার আছে। সো তুমি অ্যাড হয়ে যাবা। দেখা যাচ্ছে নাকি ভাই, দেখেন তো দেখা যাচ্ছে নাকি। সো একটু এই গ্রুপটাতে সবাই জয়েন হয়ে যাবা। ওকে, সো এই গ্রুপটাতে সবাই জয়েন হয়ে যাবা। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলেও আর কি ওখানে করবা, ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দিব আর কি। ওকে, আর আজকে রাত 10টা ইনশাল্লাহ এক্সামটা নিব। সো সবাইকে এক্সামটা দিবা। এই যে আজকে যে চ্যাপ্টারটা পড়াচ্ছে এটার উপরে এক্সাম নিব। তোমরা অনেকেই বলছো যে ভাই এক্সাম নেন, যেটা ক্লাস নিচ্ছেন ওটা এক্সাম নেন। সো সেজন্যই কিন্তু তোমাদের জন্য কোশ্চেনগুলোও করা হয়েছে। সো এই কোশ্চেনটা করলে আশা করি তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না আর কি। ওকে ভাইয়া, ভাই আপনি কি প্রতিদিন ক্লাস করাবেন? আমি হচ্ছে কেমিস্ট্রি বায়োলজিটা ইনশাল্লাহ করাবো, আর খুব শীঘ্রই কোর্সটা আসবে আশা করি। আপাতত তোমরা ক্লাসগুলো করতে থাকো, একটু ইউজ টু হয়ে যাও, ইনশাল্লাহ তারপরে আসবে। আর আমি গ্রুপটা অনেকে বলছো মেনশন করে দিতে, আমি মেনশন করে দিচ্ছি আর কি। ওকে, দেখো এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রিপারেশন যেগুলো আমি কমেন্টে দিয়ে দিছি এবং ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে আশা করি। ওকে, সো এইগুলো আশা করি ক্লিয়ার। আর আজকে আমি একটু স্লো আগাচ্ছি, আমার শরীরটা একটু অসুস্থ, এই কারণে আমি কথা বলতে পারতেছি না ঠিক মতো, এই জন্য একটু স্লো আগাচ্ছি, না হলে আরও ফাস্ট আগাইতাম আর কি। সো নেক্সট কোশ্চেনে যাই। নিচের কোন পর্বের প্রাণী ইউসিলোমেট নয়? এই যে একটু যেগুলো পড়া আসলাম ওগুলাই আর কি। কি ছিল ইউসিলোমেট মানে কি ছিল বলো তো, প্রকৃত ছিল। ঠিক আছে, তো প্রকৃত সিলোমেটটা তোমাকে আস করা হয়েছে যে কোনটা ইউসিলোমেট নয়। তো আমরা জানলাম যে ইউসিলোমেট কারা ছিল আগে, আমাদের এটা জানতে হবে। সো 1 থেকে 3 তো ছিল অ্যাসিলোমেট, মাঝখানে 4 নাম্বার ছিল সুডোসিলোমেট, আর ইউসিলোমেট ছিল কত 5 থেকে শুরু করে 9 পর্যন্ত ছিল কি ইউসিলোমেট। ঠিক আছে, 5 থেকে শুরু করে 9 পর্যন্ত। সো 5 থেকে শুরু করে 9 এর বাইরে যেটা হবে, কারণ যেহেতু বলছে ইউসিলোমেট 9, তার মানে 5 থেকে 9 এর বাইরে যেটা আছে। সো আমি এসে অ্যানিলিডা তো নিচের দিকে ছিল, তার মানে এটা 5 থেকে 9 এর মধ্যে আছে। আর্থ্রোপোডা 5 থেকে 9 এর মধ্যে আছে। মলাস্কা তো একেবারে 5 নাম্বারটা। নেমাটোডা কয় নাম্বার ছিল বলো তো, 4 নাম্বার ছিল। পিএন এর সেই এন নেমাটোডা। ঠিক আছে, তার মানে এটা কয় নাম্বার ছিল, 4 নাম্বার ছিল। ঠিক আছে, রুটি নেই কেন, নেই এর সেই নেমাটোডা। ঠিক আছে, তাহলে কোনটা 9 বলছে, তাহলে 2 এর आंसर কোনটা হবে বলো তো। লিঙ্কটা আমি তো দিছিলাম, আমি মেনশন করে দিছিলাম। আচ্ছা, তোমাদের সার্চ দিলেই হবে। ঠিক আছে, বা তুমি জাস্ট অ্যাডমিশন ওয়ারিয়ার্স লিখে সার্চ দিলে হবে। আমার পেজেও আছে লিঙ্কটা দেওয়া, তোমরা পেজটাও দেখতে পারো আর কি। এই যে এই পেজটাও দেখতে পারো, এখানেও পেয়ে যাবে আর কি। এখানে আমি আপডেট দিয়ে দিব। ওকে, সো আশা করি আমি আর লিঙ্ক দিলে কমেন্টে লিঙ্ক দিলে তোমরা এমনিও ঢুকতে পারবা না আর কি। সো আশা করি এখান থেকে তোমরা পেয়ে যাবে আর কি। এখানে পেজের গ্রুপ দেওয়া আছে সব। ওকে ওকে, সো আগাই। তো এখানে দেখো নেমাটোডা হবে আর কি অ্যান্সার। সরি, এখানে যেহেতু বসে কোনটা নয়, তার মানে কোনটা হবে অ্যান্সার, নেমাটোডা কিন্তু অন্তর্ভুক্ত নয়। নেমাটোডা হচ্ছে তোমার সুডোসিলোমেটের অন্তর্ভুক্ত আর কি। ওকে, সো নেক্সট কোশ্চেনে যাই আমরা। দেখি যে এনকোয়েরি ইনটু প্লান্টস বইটি রচনা করেন কে? এনকোয়ারি ইনটু প্লান্টস বইটি রচনা করেন কে? তোমাকে আস্ক করা হয়েছে কি এনকোয়ারি ইনটু প্লান্টস বইটি রচনা করেন কে? এটা একটু সবাই অ্যান্সার দাও তো দেখি। 3 নাম্বার। সবাই একটু ওই যে ABCD কমেন্ট না করে একটু কমেন্ট করবে যে 2 এর D বা 2 এর C, তাহলে একটু বুঝতে সুবিধা হয় যে তুমি আসলে কোনটার অ্যান্সার দিচ্ছ আর কি। ওকে, তো সবাইকে একটু অ্যান্সার দাও যে এনকোয়ারি ইনটু প্লান্টস বইটি রচনা করেন কে? 3 এর D। আচ্ছা 3, হ্যাঁ 3 এর একটু অ্যান্সারটা দাও তো। এনকোয়ারি ইনটু প্লান্টস বইটি রচনা করেন কে? আচ্ছা বলো তো, থিওফ্রাস্টাসকে আরো একটা নামে ডাকা হয়, কি নামে ডাকা, মানে কিসের জনক বলা হয় বলো তো? থিওফ্রাস্টাসকে কিসের জনক বলা হয়, এটা একটু দেখি কমেন্ট করো তো পাশাপাশি। থিওফ্রাস্টাসকে কিসের জনক বলা হয়?
হ্যাঁ তোমাদের ঠিক আছে, ইনকোয়ারিন্টো প্লান্ট থিওফ্রাস্টাসই করছে, বাট থিওফ্রাস্টাসকে একটা নামে ডাকা হয়, কি ডাকা হয় বলো তো, কিসের জনক বলা হয় বা ফাদার অফ কি বলা হয় বলো তো, একটু কমেন্ট করো তো, একটু কমেন্ট করে আমাকে জানাবা। নেক্সট আমরা যাই, বিভিন্ন ধরনের পর্বগুলো আছে আমরা, আচ্ছা ওকে তোমরা অনেকে অ্যান্সার দিচ্ছ দেখতেছি। জনক ওকে, বোটানি ওকে, হ্যাঁ ফাদার অফ বোটানি বলা হয় বা উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয় কাকে, এই থিওফ্রাস্টাসকে। আচ্ছা আর বলো তো প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়, প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয় বলো তো, এটা একটু কমেন্ট করো তো। উদ্ভিদ বিজ্ঞানের জনকে তো বুঝলাম যে থিওফ্রাস্টাস, প্রাণীবিদ্যার জনকটাকে একটু কমেন্ট করবা তো, প্রাণীবিদ্যার জনকটাকে। আচ্ছা এরপর আসি হচ্ছে আমরা ফাইলামগুলোতে আসি, যে আমাদের যে 9টা মেজর ফাইলাম আছে এই ফাইলাম নিয়ে আলোচনা করব। তোমরা ততক্ষণ একটু কমেন্ট করতে লাগো যে প্রাণীবিদ্যা জনকের নাম কি, সেটা একটু কমেন্ট করে আমাকে জানাও, যেহেতু আজকে প্রাণীবিদ্যা নিয়ে আমরা পড়তেছি, তাহলে প্রাণীবিদ্যা জনকের নামটাও ইম্পর্টেন্ট। সো দেখো পরিফেরা, পরিফেরা না মনে রাখবা, পরিছেরা, ফেরা না কি মনে রাখবা, ছেঁড়া, ছেঁড়া মানে কি, কারণ এটাকে বলা হয় কি ছিদ্রাল প্রাণী, এই জন্য এটার নাম কি ছেঁড়া, পরিছেরা, এই জন্য ছিদ্রাল প্রাণী। ওকে হ্যাঁ আসবে, কোর্স আসবে ইনশাল্লাহ, খুব শীঘ্রই আসবে আর কি। আজকে কিন্তু জাহাঙ্গীরনগর একটা মিটিং হয়েছিল আর কি, ডেট দিবে করেও দিল না, ঠিক আছে, বলছে যে নেক্সট সপ্তাহে আবার দিয়ে দিবে আর কি, এরকম আর কি। তো আশা করি যে জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে ইনশাল্লাহ হয়ে যাবে, বা ফেব্রুয়ারি মাঝামাঝিতে আবার জগন্নাথের ডেট আছে, আবার ঢাকা ভার্সিটিরও ডেট আছে। সো সব মিলে আর কি ফেব্রুয়ারিতেই হওয়ার পসিবিলিটি অনেক বেশি, ফেব্রুয়ারিটা আসলে অনেকটা তোমাদের সাফার করতে হবে বা অনেকটা এলোমেলো হয়ে যাচ্ছে আর কি। সো ধরে রাখো ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ হয়ে যাবে আর কি জাহাঙ্গীরনগর এক্সামটা। ওকে আচ্ছা তো দেখো পরিফেরারে আমরা মনে করবো না, পরিফেরা না, পরি কি ছেঁড়া, কারণ কি এদেরকে কি বলা হয়, ছিদ্রাল প্রাণী, কি বলা হয়, ছিদ্রাল প্রাণী। তো দেখো এদের যে ছিদ্রগুলো আছে, কারণ এদের অসংখ্য ছিদ্র আছে, এই জন্য থেকে ছিদ্রাল প্রাণী বলা হয়। ছিদ্রাল প্রাণী তো শুধু শুধু বলা হয় না, অসংখ্য ছিদ্র আছে। এই ছিদ্রগুলোর নাম কি, অস্টিয়া, কি নাম, অস্টিয়া। মনে রাখবে যে অস্ট্রেলিয়া আছে না, বা অস্ট্রেলিয়াতে মনে রাখবে যে অস্ট্রেলিয়া দেশটা অনেক কি বলতো ছেঁড়া ছেঁড়া, ঠিক আছে, মানে একটা জায়গায় একটা মানে ওদের রাজ্য এখানে একটা রাজ্য ওইখানে, মানে ছিঁড়ে ছিঁড়ে অবস্থান করতেছে আর কি, ঠিক আছে। তো অস্ট্রেলিয়া দিয়ে মনে রাখবা কি, বা অস্ট্রিয়া দিয়ে মনে রাখবা কি ছিদ্রযুক্ত, কোন দেশ ছিদ্রযুক্ত, অস্ট্রিয়া, অস্ট্রিয়া, ঠিক আছে, ছিদ্রযুক্ত কে, অস্ট্রিয়া, ঠিক আছে, অস্ট্রিয়া। আচ্ছা এরপর দেখো এদের অনেক কাঁটা দেখতে পাওয়া যায়, কি দেখতে পাওয়া যায়, কাঁটা। তো কাঁটাগুলাকে কি বলা হয়, সো কাঁটাগুলাকে বলা হয় একটা নাম, আর জৈব তন্তুকে বলা হয় একটা নাম। সো জৈব তন্তুকে বলা হয় স্পঞ্জিন, আর কাঁটাগুলাকে বলা হয় কি বলতো, স্পিকিউল। একটা হচ্ছে স্পঞ্জিন আর একটা হচ্ছে কি স্পিকিউল, দুইটার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে, স্পিকিউল আর একটা কি স্পঞ্জিন। তো মনে রাখবে এই যে অনেকে দেখো না চুল স্পাইক করে না, স্পাইক, ঠিক আছে, চুল স্পাইক করে না। তো চুল স্পাইক করলে কিরকম হয়ে থাকে বলতো, এরকম এরকম হয়ে থাকে না, মাথার উপর চুল কি এরকম স্পাইকের মতো এরকম হয়ে থাকে না। সো স্পাইক যখন করা হয় দেখতে কিসের মতো লাগে বলতো, কাটার মতো লাগে, ঠিক আছে। তাহলে যদি বলা হয় ক্ষুদ্র কাটার নাম কি, তো কি বললাম, স্পাইক করলে কিসের মতো লাগে, কাটার মতো দেখতে লাগে, যে কাটা কাটা বাঁধে, ঠিক আছে, মাথায়। তো মনে রাখবা ক্ষুদ্র কাটাগুলোকে আমরা কি বলবো, স্পাইক দিয়ে মনে রাখবা, স্পিকিউল, স্পাইক দিয়ে কি স্পিকিউল, স্পাইক দিয়ে কি স্পিকিউল, ঠিক আছে, কি মনে রাখবা, স্পিকিউল, স্পাইক দিয়ে কি মনে রাখবা, স্পিকিউল। সবাই একটু আমার সাথে কমেন্ট করো তো যে স্পিকিউল, স্পাইক দিয়ে কি মনে রাখবা, স্পিকিউল, ক্ষুদ্র কাটা বললে কি হবে, স্পিকিউল। আচ্ছা আর জৈব তন্তু, জৈব তন্তুতে দেখো কি বলা হবে বলতো, জৈব তন্তুতে দেখো ন আছে, স্পঞ্জিনেও দেখো কি আছে বলতো, ন আছে, দুইটাই কি বলতো, জৈব তন্তুতে ন আছে, স্পঞ্জিনেও কি আছে বলতো, ন আছে। জৈব তন্তু বললে কি হবে, স্পঞ্জিন, জটা একটু বেশি উচ্চারণ করবে, স্পঞ্জিন, জতে জৈবতন্তু, ঠিক আছে, স্পঞ্জিনের জতে কি জৈবতন্তু। এই দুটার মধ্যে অনেক প্যাচ লাগে, এজন্য ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ স্পাইক, স্পাইক, ওকে। তাহলে ক্ষুদ্র কাঁটাটার নাম কি, স্পাইক। সামিয়া সামু অলরেডি কমেন্ট করছে, বাকিরাও কমেন্ট করে ফেলো। আচ্ছা এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের মেইনলি ওদের এই 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 যে পর্বগুলো আছে না, পর্বগুলোর ক্ষেত্রে আমি কিছু জিনিস বলে দিচ্ছি, এগুলা নোট করে রাখো। সেটা হচ্ছে যে এগুলার হচ্ছে কয়টা ক্লাস আছে, ঠিক আছে, বা কয়টা শ্রেণী, মানে প্রতিটা পর্বে আলাদা আলাদা কি আছে, আবার শ্রেণী আছে। শ্রেণীগুলোতে প্রতি বছর জাহাঙ্গীরনগর অনেক কোশ্চেন আসছে, তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলেই বুঝতে পারবা যে ক্লাসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। মানে হচ্ছে যে প্রতিটা পর্বের বা ফাইলামের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো মাস্ট পড়তে হবে, যে পরিফেরার কয়টা ক্লাস আছে, নিডারিয়ার কয়টা ক্লাস আছে, ক্লাসগুলো আমাদের জানতে হবে। ওকে
তাইলে তুমি ক্লাসগুলো ভালো মতো পড়বা। তারপর সেকেন্ড যেটা পড়বা সেটা হচ্ছে যে এদের লার্ভা দশার নামগুলা পড়বা, ঠিক আছে? লার্ভা দশার নামগুলা ভালো মতো পড়বা। থার্ড যেই কাজটা করবা সেটা হচ্ছে এক্সাম্পলগুলো খুবই ভালো মতো পড়বা, মানে বৈজ্ঞানিক নাম সহ, ঠিক আছে? এক্সাম্পলগুলো থেকে কিন্তু অনেক কোশ্চেন আসতেছে, মেডিকেলে হয়তো বা এগুলা থেকে আসবে না, বাট জাহাঙ্গীরনগর ডি এর ক্ষেত্রে ক্লাস, লার্ভা দশাগুলোর নাম বা জীবনচক্রে কোন কোন দশা দেখতে পাওয়া যায়, প্লাস হচ্ছে এক্সাম্পলগুলা কি খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখবা আর কি। এই যে তিনটা বলে দিলাম, এই তিনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সবাই একটু এটা স্ক্রিনশট নিয়ে রাখো। যদি এই তিনটা স্ক্রিনশট নেওয়া হলে একটু ডান কমেন্ট করো, তাহলে আমি আগাবো। এই কারণ এইগুলো লাগবে এই পর্ব থেকে, আর কিছু পড়ো আর না পড়ো মাস্ট এই তিনটা জিনিস পড়বাই। সবাই একটু স্ক্রিনশট নেওয়া হলে একটু ডান কমেন্ট করো, আমি তাহলে সামনে আগাবো। তোমাদের কি স্ক্রিনশট নেওয়া হয়েছে? ওকে, অর্পিতা ইসলাম কমেন্ট করছে ডান, ওকে থ্যাংক ইউ। আচ্ছা আমরা আগাই তাহলে। সো দেখো আমাদের ক্লাস, লার্ভা আর এক্সাম্পলগুলো লাগবে। তো যারা অলরেডি ক্লাস থেকে করতেছো না তারা এগুলো মিস করলাম, তারা পরে বুঝতে পারবো আর কি। সো যাই হোক আমরা এরপর নেক্সট আগাই। সো এই ক্ষেত্রে জীবনচক্রের নাম কি? একটা হচ্ছে অ্যামফিব্লাস্টুলা, আর একটা কি বলতো প্যারেনকাইমুলা। অ্যামফিব্লাস্টুলা আর একটা কি বলতো প্যারেনকাইমুলা। এই দুটো নাম একটু মুখস্থ করবে, অ্যামফিব্লাস্টুলা আর একটা কি প্যারেনকাইমুলা, পরিফেরার ক্ষেত্রে, ঠিক আছে? তারপরে দেখো পরিফেরা পর্বকে কয়টা শ্রেণীতে ভাগ করা হয়েছে? তিনটা। সবাই আমার সাথে কমেন্ট করে ফেলো, পরিফেরা পর্বকে তিনটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। কয়টা? তিনটা। তিনটা একটু সময় কমেন্ট করো। তিন। পরিফেরাকে কয়টা পর্বে ভাগ করা হয়েছে? তিনটা পর্বে ভাগ করা হয়েছে। কয়টা শ্রেণীতে ভাগ করা হয়েছে? তিনটা। পরিফেরা পর্বকে তিনটা শ্রেণীতে ভাগ করা হয়েছে, ওকে? তিনটা শ্রেণীতে। তারপর এখানে অনেকগুলো বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, এগুলো জাস্ট একবার হলো দেখবা আর কি, সব মনে থাকবে না। আমরা পরবর্তী যখন এটা ডিটেলস আরও পড়াবো তখন দাগাই দিব যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট, ওকে? সো আপাতত এইগুলো মাথায় রাখো যে তিনটা শ্রেণীতে ভাগ করা হয়েছে আর কি। সো এরপর দেখো আমাদের একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে যে কোন পর্বের প্রাণীদের সুডোসিলোমেট বলা হয়? বলো তো 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও তো, যে 4 অ্যান্সার। ভাইয়া জেইউর জন্য এখন থেকে পড়লে কি পারবো? এখন থেকে অনেক মানুষ, গত বছর আমরা লাস্টের মনে হয় 1 মাসের আমাদের পড়াইছিলাম আর কি, মেডিকেলের পরে আমরা নামাইছিলাম কোর্স জেইউ। এটা তো জয়কলি টার্গেট যেহেতু 2.0, আমরা 1 পয়েন্ট যে নামাইছিলাম ওখান থেকে কিন্তু অনেক স্টুডেন্ট চান্স পাইছে। সো ওরা কিন্তু তখন থেকে প্রিপারেশন নিচ্ছে, অনেক ভালো করতে পারছে। এখন তো অনেকে আছে যে 5 মাস আগে থেকে শুরু করেও পারে না, অনেকে আছে যে 1 মাস আগে থেকে শুরু করে অনেক ভালো প্রিপারেশন নিতে পারে। সো তোমার কাছে এখনো প্রায় 2 মাস আছে, ঠিক আছে? সো মোর দ্যান এনাফ, তুমি যদি এখন থেকে শুরু করো অনেক ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। বাট এর জন্য তোমাকে একটু নিজের প্রতি একটু করতে হবে, মানে নিজেকে কন্ট্রোল করতে হবে, বা টাইম ওয়েস্ট করা যাবে না, ঠিক আছে? যেই কয়টা দিন আছে পরিশ্রম করাই লাগতেছে, পরিশ্রম করার মতো করো, যেই পরিশ্রম করলে কাজে দিবে আর কি। সো ওই টাইম কত আছে এটা ম্যাটার না, এই 2 মাস এনাফ, ওকে? জাহাঙ্গীরনগরের জন্য 2 মাস এনাফ। তুমি যে এতদিন এইচএসসি পড়ে আসছো, তুমি অলরেডি অনেক কিছুই জানো আর কি, ঠিক আছে? তোমাকে জাস্ট এখন ধরা দিতে হবে যে কোনগুলো লাগবে কোনগুলো লাগবে না, বা কী টাইপের কোশ্চেন আসছে। তুমি সব পড়া তো দরকার নাই, তোমাকে আমি যেগুলো বলে দিচ্ছি এগুলো ভালো মতো পড়ো, এগুলো থেকে কোশ্চেন আসতেছে আর কি, ওকে? সো যেগুলো বললাম এগুলো একটু পড়ো, ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। কোনটা অপ্রতিসাম্যতার উদাহরণ? 4 নম্বর কোশ্চেনের একটু অ্যান্সারটা দিয়ে দাও, 4 এর অ্যান্সারটা একটু সবাই দিয়ে দাও। ওকে, 4 নাম্বার, 5 নাম্বারও চলে আসছে। আচ্ছা 4 নাম্বারটা আমি সলভ করে দিই। কোনটা সুডোসিলোমেট বলা হয়? তো রুটি নেই কেন? নেইতে ছিল কি নেমাটোডা ছিল, তো অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারটা হবে, নেমাটোডা। এরপরে 5 নাম্বারটা বলা হয় কোনটি অপ্রতিসাম্যতার উদাহরণ? কোনটি অপ্রতিসাম্যতার উদাহরণ? অপ্রতিসাম্যতা তো পড়াইছিলামই, যে দুইটা বলে দিছিলাম, একটা হচ্ছে কি আপেল শামুক, আর একটা কি বলতো স্পঞ্জ। স্পঞ্জ আর আপেল শামুক ছিল। সো এখানে কোনটা? পিলা গ্লোবাসা আপেল শামুক, ঠিক আছে? পিলা গ্লোবাসা আপেল শামুক দেওয়া আছে, এই দেখো। সো একটা জিনিস বলি, দেখো তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে তোমরা ভাবো যে খালি জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিলে খালি জাহাঙ্গীরনগরের কোশ্চেন সলভ করবো, বিষয়টা এমন না। তুমি ঢাকা ভার্সিটির কোশ্চেনও সলভ করবা। কেন সলভ করবা? দেখো যে ঢাকা ভার্সিটিতে 17-18 সালে একটা 18 সালে আসা একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে কোন প্রাণীদের সুডোসিলোমেট বলা হয়, ঠিক আছে? জাহাঙ্গীরনগর ঢাকা ইউনিভার্সিটিতে 17-18 সালে আসছে এই কোশ্চেনটা। তার 1 বছর পরে, মানে ওই বছর তার পরের বছর না, তার পরের বছরে আসছে, যে ইউডি 19-20 সালে, যে কোন পর্বভুক্ত প্রাণীরা সুডোসিলোমেট, মানে
ঢাকা ভার্সিটিতে আসছে, আবার কিসে আসছে বলো তো, জাহাঙ্গীরনগর ডিতেও আসছে। ওকে, সো তুমি যখন সলভ করবা তখন এটা খালি জাহাঙ্গীরনগর না, ঢাকা ভার্সিটিটা সলভ করবা, মেডিকেলেরটাও সলভ করবা, পাশাপাশি যদি টাইম পাও তাহলে বাকি যেসব ভার্সিটি আছে সেগুলোও দেখবা, বাট মেইন এই তিনটা সলভ করবাই, ঢাকা, জাহাঙ্গীরনগর আর মেডিকেল, এই তিনটা মাস সলভ করবাই। ওকে, আচ্ছা, তো এইটাও অ্যান্সার কি হবে, কোন প্রাণীটা সুডোসিলোমেট? রুটি নেই কেন? নেইতে কি ছিল, নেমাটোডা ছিল, তার মানে কি হবে, বি নাম্বারটা হবে। কোনটা হবে? বি নাম্বারটা হবে। ওকে, 6 বি হবে, হ্যাঁ 6 বি হবে। ওকে, 6 নাম্বার কোশ্চেন আনসার সবাই দিয়ে দাও, 6 বি হবে, 6। আচ্ছা, এরপরে দেখো নিডারিয়া। নিডারিয়া পর্বের ক্ষেত্রে আমাদের মেইনলি যেটা লাগবে সেটা যেহেতু নিডারিয়া পর্বদেরকে কি বলা হয়, নিডারিয়াকে বলা হয় কি, ফ্লাওয়ার অফ দ্য সি। কি বলা হয়? ফ্লাওয়ার অফ দ্য সি, বা সমুদ্রের ফুল বলা হয়। কি বলা হয়? সমুদ্রের ফুল। সো আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও তো, যে কোন পর্বের প্রাণীদের কাঁটাযুক্ত প্রাণী বলা হয়? কোন পর্বের প্রাণীদের কাঁটাযুক্ত প্রাণী বলা হয়? একটু আমাকে কমেন্ট করে জানাও তো, যে কোন পর্বের প্রাণীদেরকে কাঁটাযুক্ত প্রাণী বলা হয়, একটু কমেন্ট করে আমাকে জানাও তো। কোন পর্বের প্রাণীদেরকে কাঁটাযুক্ত প্রাণী বলা হয়, একটু আমাকে কমেন্ট করে জানাবা। আর কোন পর্বের প্রাণীদেরকে কণ্টকত্বক প্রাণী বলা হয়, এটাও কমেন্ট করবে। একটা হচ্ছে কাঁটাযুক্ত আর একটা হচ্ছে কণ্টকত্বক, ঠিক আছে? এই দুটোর মধ্যে কনফিউশন বাঁধে সবারই। ওকে, সো এটা যাতে না বাঁধে এই জন্য এখানে আজ করছি তোমাদের, যে কোন পর্বের প্রাণীদেরকে কণ্টকত্বক প্রাণী বলে আর কোন পর্বের প্রাণীদেরকে কাঁটাযুক্ত প্রাণী বলে। ওকে, সো এই দুটো একটু আমাকে কমেন্ট করে জানাবা। কাকে কণ্টকত্বক আর কাকে কাঁটাযুক্ত, এটা একটু আমাকে কমেন্ট করে জানাও। কাঁটাযুক্ত একাইনোডার্মাটা। আচ্ছা, একজন কমেন্ট করছে কাঁটাযুক্ত একাইনোডার্মাটা। ওকে, আর কণ্টকত্বক কোনটাকে বলা হয়? একাইনোডার্মাটা কণ্টকত্বক, কাঁটাযুক্ত একাইনোডার্মাটা। আচ্ছা, তো এক একজনের অ্যান্সার এক এক রকম আসতেছে, এই জিনিসটা কনফিউজিং, এই জন্যই আস্ক করছি। বাকিরা একটু অ্যান্সার দিয়ে দাও, 5 সেকেন্ড সময়। আর কার যদি অ্যান্সার দেওয়া লাগে একটা অ্যান্সার দিয়ে দাও, যে কাঁটাযুক্ত কারা আর কণ্টকত্বক কারা? কাঁটাযুক্ত কারা আর কণ্টকত্বক কারা? ওকে, সো দেখো কনফিউশনটা ক্লিয়ার করে দিই। সো কাঁটাযুক্ত, হ্যাঁ পরিফেরাও কাঁটাযুক্ত, ঠিক আছে, বাট পরিফেরাতে কাঁটাযুক্ত প্রাণী আমরা বলি না, ওদেরকে বলা হয় মেনলি ছিদ্রাল প্রাণী। সো কাঁটাযুক্ত আর একটা কি বলতো, কণ্টকত্বক। সো একটা হচ্ছে কাঁটাযুক্ত আর একটা হচ্ছে আচ্ছা, সো দেখো কাঁটাযুক্ত, ঠিক আছে, কাঁটাযুক্ত বা বার্ব, বার্ব যেটা থাকে এটা কাঁধে দেখতে পাওয়া যায়, হাইটাতে দেখতে পাওয়া যায়। ওকে, ওটা মেইন কাঁটাযুক্ত, বিষাক্ত কাঁটা, ঠিক আছে। সো কাঁটা থাকে কার, ওদের কিন্তু সারা দেহে কিন্তু কাঁটা থাকে না, হাইটা কিন্তু সারা দেহে তুমি কাঁটা পাবা না, ওদের শিকার করার জন্য আলাদা কি থাকে, কাঁটা থাকে আর কি, ঠিক আছে। সো কাঁটাযুক্ত যদি বলা হয় তাইলে মনে রাখবা নিডারিয়া। কাঁটাযুক্ত হলে কি হবে, নিডারিয়া। আর যদি বলে কণ্টকত্বক, দেখবা একাইনোডার্মাটাতে কি আছে, স্টারফিশ আছে বা তারা মাছ আছে, ওদের পুরো দেহটাই জুড়ে কাঁটা থাকে, ঠিক আছে, ওদের পুরো দেহটা জুড়েই কি থাকে বলতো, কাটা 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 থাকে, তুমি ধরতে গেলে কাঁটা ফুটে যাবে আর কি। ওরা কি কণ্টকত্বক, ওদের পুরো ত্বকটাই কি কণ্টক, মানে কাঁটা দিয়ে ভরা। সো কণ্টকত্বক বললে মনে রাখবা একাইনোডার্মাটা, ঠিক আছে, একাইনোডার্মাটা, ঠিক আছে। আর কাঁটাযুক্ত বললে কি হবে, নিডারিয়া হবে। কাঁটাযুক্ত বললে কি হবে, নিডারিয়া হবে। আর কণ্টকত্বক বললে কি হবে, একাইনোডার্মাটা হবে। সবাই একটু আমার সাথে জিনিসটা কমেন্ট করে ফেলো, তাহলে আর পরবর্তীতে ভুল হবে না। কাঁটাযুক্ত বললে কি নিডারিয়া, আর কণ্টকত্বক বললে কি হবে, একাইনোডার্মাটা, ঠিক আছে, একাইনোডার্মাটা। ওকে, সো দেখো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে, দেখে কি বলা হয়, ফ্লাওয়ার অফ দ্য সি বলা হয়, এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, এরপরে যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে,
দেখো আমাদের বৈশিষ্ট্যগুলো ক্ষেত্রে মনে রাখতে হবে কি ডিপ্লোব্লাস্টিক, তারপরে হচ্ছে এদের নেমাটোসিস্ট ধারণকারী নিডোসাইট নামে বিশেষ ধরনের কোষ উপস্থিত। মানে হচ্ছে কি এটার যে নিডোসাইট নামক একটা বিশেষ ধরনের কোষ আছে যেটার মধ্যে কি থাকে বলতো নেমাটোসিস্ট। কি থাকে? নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট আবার একটা কি অঙ্গাণু? একটা দংশন অঙ্গাণু, মানে যেটা সাহায্যে কি করে শিকার করে সেটাকে বলা হয় কি দংশন অঙ্গাণু। সেই দংশন অঙ্গাণুটার নামটা কি নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট কি তাহলে দংশন অঙ্গাণু, যেটা ধারণ করে কোন কোষ? নিডোসাইট নামক কোষ। নিডোসাইট নামক বিশেষ ধরনের কোষ কি ইয়া করে? নেমাটোসিস ধারণ করে আর কি, ঠিক আছে? নেমাটোসিস ধারণ করে কে? নিডোসাইট নামক বিশেষ ধরনের কোষ। তাহলে দংশন অঙ্গাণুর নাম কি? নিডোসাইট নাকি নেমাটোসিস? বলো তো দংশন অঙ্গাণুর নাম কি? নিডোসাইট নাকি নেমাটোসিস? আচ্ছা এটা একটু কমেন্ট করে জানাবো আমাকে। ওকে আচ্ছা, সো পরিফেরা আমরা ক্লাস পড়ছিলাম কয়টা ছিল? পরিফেরা হচ্ছে 3টা ক্লাস ছিল। আর নিডারিয়া কয়টা? 4টা। পরিফেরা 3টা ছিল, নিডারিয়া কয়টা? 4টা। নিডারিয়া কয়টা? 4টা। নিডারিয়া কয়টা? 4টা শ্রেণীতে ভাগ করা হয়েছে আর কি। এরপর আছে প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিসের আরেকটা কি আছে বলতো? একটা আছে প্লাটিহেলমিনথিস, আরেকটা কি আছে? নেমাটোডা। ঠিক আছে, একটা আছে প্লাটিহেলমিনথিস, একটা আছে আরেকটা কি বলতো? নেমাটোডা। সো প্লাটিহেলমিনথিসকে কি বলা হয়? চ্যাপ্টা কৃমি। ঠিক আছে, প্লাটিহেলমিনথিসে কি কৃমি বলা হয় বলতো? চ্যাপ্টা কৃমি। আর ওটা কি কৃমি বলতো? নেমাটোডাকে কি বলা হয়? সুতা কৃমি। নেমাটোডাকে কি বলা হয়? সুতা কৃমি। আর প্লাটিহেলমিনথিসে কি বলা হয়? প্লাটিহেলমিনথিসে কি বলা হয় বলতো? চ্যাপ্টা কৃমি। সো এটা অনেকেরই 2টা কৃমি তো, সো এটা অনেকেরই কি হয়ে যায় বলতো? প্যাচ লেগে যায়। কি হয়ে যায়? প্যাচ লেগে যায়। আমারও প্যাচ লেগে যেত যে কোনটা চ্যাপ্টা কৃমি ছিল, কোনটা গোল কৃমি ছিল বা সুতা কৃমি ছিল, এটা হচ্ছে প্যাচ লেগে যায়। সো মনে রাখবা যে প্লাটিহেলমিনথিস কি আছে বলতো? নামের সাথে কার মিল আছে? প্লেটের মিল আছে। কি আছে? প্লেটের মিল আছে। সো এখানে মনে করো একটা কৃমি হেঁটে যাচ্ছিল, তুমি কি করলা? প্লেট দিয়ে একটা বাড়ি দিলা। কি করলে? একটা প্লেট দিয়ে বাড়ি দিলা। সো প্লেট দিয়ে বাড়ি দিলে ওটা কি আর আগের অবস্থা থাকবে? ওটা কি চ্যাপ্টা হয়ে যাবে না পুরা? প্লেট দিয়ে বাড়ি দিলে একটা জিনিস কি হয়ে যায় বলতো? চ্যাপ্টা হয়ে যায়। এই জন্য প্লাটিহেলমিনথিস প্লেট দিয়ে মনে রাখবা, প্লেট দিয়ে বাড়ি দিলে সেটা কি হয়ে যাবে? চ্যাপ্টা হয়ে যাবে। এই জন্য প্লাটিহেলমিনথিসকে আমরা কি বলি? চ্যাপ্টা কৃমি বলি। প্লাটিহেলমিনথিসকে কি কৃমি বলা হয়? চ্যাপ্টা কৃমি বলা হয়। ওকে, সো প্লাটিহেলমিনথিসের বৈশিষ্ট্যগুলো মনে রাখা কিন্তু খুবই সহজ। প্লাটিহেলমিনথিসের বৈশিষ্ট্যগুলো কি দিয়ে মনে রাখবা? দেখো প্লাটিহেলমিনথিসের নামের মধ্যে কি আছে বলো তো? বৈশিষ্ট্যগুলো আছে। প্লাটিহেলমিনথিসের নামের মধ্যে সব বৈশিষ্ট্যগুলো আছে। ঠিক আছে, আচ্ছা। সো দেখো আমাদের প্লাটিহেলমিনথিসকে আরো কি কি নামে ডাকা হয়? যে চ্যাপ্টা কৃমি বলা হয় বা কি বলা হয় বলতো? ফ্ল্যাটওয়ার্ম বলা হয়। ঠিক আছে, আচ্ছা প্লাটিহেলমিনথিস বৈশিষ্ট্যগুলো এখানে নাই। ওকে আচ্ছা, তো দেখো প্লাটিহেলমিনথিসের পথে কি বলতো? পথে হচ্ছে প্যারেনকাইম। পথে কি দেখতে পাওয়া যায়? প্যারেনকাইম নামক কোষ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, কি কোষ? প্যারেনকাইম নামক কোষ। ঠিক আছে, পুরো নামের মধ্যেই সব বৈশিষ্ট্যগুলো চলে আসবে প্লাটিহেলমিনথিসের নামের মধ্যেই। আচ্ছা, প্লাটিহেলমিনথিসের নামের মধ্যেই কিন্তু সব বৈশিষ্ট্যগুলো চলে আসতেছে। পথে কি? প্যারেনকাইম। টতে মনে রাখবা কি? ট্রিপ্লোব্লাস্টিক। টতে কি? ট্রিপ্লোব্লাস্টিক। মানে কি? ট্রিপ্লোব্লাস্টিক মানে কি? ত্রিস্তরী না? এই যে এরা কি স্তরী প্রাণী? এরা হচ্ছে ত্রিস্তরী প্রাণী। প্লাটিহেলমিনথিসরা কি স্তরী প্রাণী? ত্রিস্তরী প্রাণী। ওকে, এই জন্য টতে কি? ট্রিপ্লোব্লাস্টিক। হতে কি বলতো? হতে হচ্ছে হুক। হতে কি? হুক। ঠিক আছে, আচ্ছা আমি একটু এখানে ক্লিয়ার করে লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এখানে লিখে দিই। দেখো নামের মধ্যে সব বৈশিষ্ট্যগুলো আছে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিও। প্লাটিহেলমিনথিস। ওকে, প্লাটিহেলমিনথিস। পথে কি বললাম? প্যারেনকাইম। ঠিক আছে, টতে কি? ট্রিপ্লোব্লাস্টিক। পথে হচ্ছে কি? প্যারেনকাইম। এদের প্যারেনকাইম নামক কোষ থাকে একটা, প্যারেনকাইম। টটটতে লিখতেছি। টিতে হচ্ছে কি? ট্রিপ্লোব্লাস্টিক। মানে হচ্ছে এটা কি? ত্রিস্তরী প্রাণী। ঠিক আছে, ট্রিপ্লোব্লাস্টিক মানে ত্রিস্তরী। হতে হচ্ছে এদের কি দেখতে পাওয়া যায়? হুক দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায়? চোষক বা হুক দেখতে পাওয়া যায়। লতে মনে রাখবা লার্ভা দশা বিদ্যমান। লতে কি? লার্ভা দশা। লতে কি? লার্ভা দশা এদের আছে। ওকে, মতে মনে রাখবা মেসেনকাইম। মতে কি? মেসেনকাইম। তার মানে পথে ছিল প্যারেনকাইম, মতে নামক কি? মেসেনকাইম নামক কোষও এদের দেহে থাকে, মেসেনকাইম। ঠিক আছে, নতে মনে রাখবা নাই। নতে মনে রাখবা কি? নাই। কি কি নাই? রক্ত সংবহন তন্ত্র নাই আর শ্বসন তন্ত্র নাই। ঠিক আছে, নাই কি কি? রক্ত সংবহন তন্ত্র আর শ্বসন তন্ত্র কি বলতো? নাই বা অনুপস্থিত। থতে মনে রাখবা থলে সদৃশ। থতে মনে রাখবা কি? এরা দেখতে কেমন? থলে সদৃশ। ঠিক আছে, থলে সদৃশ। আর সতে মনে রাখবা কি আছে? এদের শিখা কোষ আছে। কি আছে? শিখা কোষ। তাহলে দেখো প্লাটিহেলমিনথিসের নামের মধ্যেই দেখো সবগুলো আছে। ওকে,
প্লাটিহেল মিন দিছে, নামের মধ্যে দেখো তো সব বৈশিষ্ট্যগুলো কভার হয়ে গেছে। সো সবাই এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, তারপরে আমরা যদি স্ক্রিনশট নেওয়া হয়ে থাকে তাহলে একটু কমেন্ট করবো যে ডান, তাহলে আমি নেক্সট স্লাইডে আগাবো। সো এই নামগুলো সব ওর বৈশিষ্ট্যের মধ্যেই আছে। সো সবাই একটু আমাকে জানাবা যে স্ক্রিনশট নেওয়া হয়েছে নাকি, স্ক্রিনশট নেওয়া হলে একটু কমেন্ট করবা যে ডান। ওকে, তোমাদের এখনো কমেন্ট আসে নাই, কেমন নেট স্লো। ও হ্যাঁ, অলরেডি অনেকে জিসান এন্ড অলরেডি ডান কমেন্ট, স্ক্রিনশট নেব, বাকিরা একটু দ্রুত নিয়ে নাও, আমি তাহলে এটা মুছে দিব। ওকে, মাসকাত মাইশা কমেন্ট করছে, গাজী সিয়াম, অদিত ইসলাম, মোহাম্মদ সুলতান, ওকে থ্যাংক ইউ। ওকে, আমরা তাহলে নেক্সট স্লাইডে আগাতে পারি আর কি। তাহলে প্লাটিহেল মিন যে বৈশিষ্ট্যগুলো আশা করি এভাবে মনে রাখো, সবগুলো বৈশিষ্ট্যই কভার হয়ে যাবে। সো এরপরে আসি আমরা বাংলাদেশে অ্যানিলিডা পর্বভুক্ত প্রজাতির সংখ্যা কয়টি, এটা একটু সবাই অ্যান্সার দাও দেখি। 7 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। বাংলাদেশে অ্যানিলিডা পর্বভুক্ত প্রজাতির সংখ্যা কয়টি, বাংলাদেশে অ্যানিলিডা পর্বভুক্ত প্রজাতির সংখ্যা কয়টি, এটা একটু সবাই কমেন্ট করো তো। অ্যানিলিডা পর্বভুক্ত প্রজাতির সংখ্যা কয়টি? আচ্ছা, বাংলাদেশে অ্যানিলিডা তৌহিদুল ইসলাম খান তামিম কমেন্ট করছে, ডান, থ্যাংক ইউ। ওকে, তারপর দেখো বাংলাদেশে অ্যানিলিডা পর্বভুক্ত প্রজাতির সংখ্যা কয়টি। আচ্ছা, সো না, এটা তোমাদের অনেকেরই কমন পড়বে না জানি, এই জন্যই কোশ্চেনটা দেওয়া। এটা কিন্তু জাহাঙ্গীরনগর ডি ইউনিটের 16-17 সালে আসা কোশ্চেন যে বাংলাদেশে অ্যানিলিডা পর্বভুক্ত প্রজাতির সংখ্যা কয়টা। ওকে, ঠিক আছে, তোমরা অনেকেই কমেন্ট করতেছো এ, থ্যাংক ইউ। ওকে, মাহিয়া কমেন্ট করছে এ। আচ্ছা, ওকে, সো মনে রাখবা অ্যান্সার কিন্তু এ না, অ্যান্সার কয়টা, 98টা। বেশিরভাগই কিন্তু অ্যান্সার ভুল দিছো। ওকে, এই জন্য কোশ্চেনে দেওয়া, এটা কিন্তু অ্যান্সার হবে 98টা। ওকে, 49টা না। অ্যানিলিডা পর্বভুক্ত প্রজাতির সংখ্যা কয়টা, 98টা। কয়টা, 98টা। সো তোমরা যারা এই অ্যান্সার দিছো এটা কিন্তু ভুল, অ্যান্সার কোনটা হবে 98টা। তো অ্যানিলিডা নতে মনে রাখবা কত, নতে 9, ঠিক আছে, 9 দিয়ে কত 98, ঠিক আছে, 9 এর ঘরে কত হবে, 98 হবে। সবাই একটু 98 এটা একটু কমেন্ট করো তো, 98 এটা একটু সবাই কমেন্ট করো তো, 98। ওকে, একজন লেখছে স্যার ক্লাস কয়টায় শুরু হয়, ক্লাস হচ্ছে 6:30টায় হয়, অন্যান্য দিন 6:30টায় শুরু হয়, আজকে 7:30টায় শুরু হয়েছে আর কি। ওকে, তৌফিক রহমান কমেন্ট করছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আশা করি সবাই ভালো আছো। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে, 98। সবাই একটু আমার সাথে সাথে 98টা একটু কমেন্ট করে ফেলো। সুপ্রিয় পল কমেন্ট করছে 98, মহুয়া সুলতান 98, নিশি কমেন্ট করছে 98, থ্যাংক ইউ। এটার অ্যান্সারটা কিন্তু এটা অনেকেই জানো না আর কি। সো আমাদের ক্লাসগুলো নিয়মিত করবা, ইনশাল্লাহ অনেক ইনফরমেশন জানতে পারবা যেগুলো কনফিউজিং। বেশিরভাগ সবাই 49 অ্যান্সার দিছো, অনেকে হয়তো বা জানতা না। সো আজকে জেনে যাও যে 98টা অ্যানিলিডা, নতে কি 9, নতে 9, 9তে কত 9, 8, ঠিক আছে, 9, 8, অ্যানিলিডা 98। আচ্ছা, নিজের কোনটি মলাস্কা পর্বের প্রাণী, মলাস্কা পর্বের প্রাণী কোনটা, 8 নম্বর কোশ্চেন আনসার দাও তো, মলাস্কা পর্বের প্রাণী কোনটা। সবাই একটু 8 নম্বর কোশ্চেন আনসার দাও যে কোনটি মলাস্কা পর্বের প্রাণী। এইটা হচ্ছে অক্টোপাস। অক্টোপাস হচ্ছে কোন পর্বের প্রাণী বলো তো, মলাস্কা পর্বের প্রাণী হচ্ছে অক্টোপাস, ঠিক আছে, মলাস্কা পর্বের প্রাণীকে অক্টোপাস। তার মানে যদি তোমাদের বললাম যে এক্সাম্পলগুলো ভালো মতো পড়বা, এক্সাম্পল দিয়ে কিন্তু অনেক কোশ্চেন আসছে, ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এক্সাম্পলগুলো আসবে, মেডিকেলে হয়তো বা লাগবে না, বাট
ভার্সিটির ক্ষেত্রে অনেকগুলো লাগবে, বৈজ্ঞানিক নাম প্লাস ইয়াগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। এগুলো আমরা ইনশাল্লাহ ডিটেলসে যখন পড়াবো তখন ইনশাল্লাহ পড়াই দিব আর কি। তাহলে আটের আনসার হবে বি নাম্বারটা। নিচের কোনটি আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য? আর্থ্রোপোডা মানে হচ্ছে ওই যে চিংড়ি, তেলাপোকা, এদের পর্বের প্রাণীর বৈশিষ্ট্য তোমাকে আজ করা হয়েছে। সো ফার্স্টে কি বলা হয়েছে, কোনটা বৈশিষ্ট্য। সো সবাই একটু 9 নম্বর কোশ্চেন আনসার দাও, যে 9 আনসার কোনটা হবে। 9 আনসারটা দিয়ে দাও দ্রুত। 9 নাম্বার পতঙ্গের বৈশিষ্ট্য, মানে আর্থ্রোপোডা মানে কি পতঙ্গ, মানে পতঙ্গ যারা আছে তাদেরকে বলা হয় কি আর্থ্রোপোডা পর্বের প্রাণী, তাই না? সো পতঙ্গের বৈশিষ্ট্য কি? পতঙ্গের কিন্তু শ্বসন যন্ত্রের নাম কি বলো তো? ট্রাকিয়া। শ্বসন যন্ত্রের অঙ্গের নাম কি? ট্রাকিয়া। তাহলে অ্যান্সার কোনটা হবে? 9 অ্যান্সার হবে কোনটা? সি নাম্বারটা। ওকে, ওই যে প্লাটিহেল মিনথিসের বৈশিষ্ট্যগুলো যা যা পড়লাম, ওই যে প্লাটিহেল মিনথিসের নামের মধ্যেই আছে সব, দেখবো সব মিলে গেছে আর কি। ওকে, আচ্ছা আচ্ছা, এরপর দেখো নেমাটোডা। সো প্লাটিহেল মিনথিস ছিল তোমার কি ছিল? চ্যাপ্টা কৃমি। আর নেমাটোডা কি কৃমি বলো তো? নেমাটোডা। নেমাটোডা না, মনে হয় কি নেমা মোটা, ঠিক আছে? কি মনে হয় টোডা না, কি মনে হয় মোটা, টোডা না কি মোটা, নেমাটোডা না। টোডা না বলে কি বলো বলো তো? মোটা বলবা। মোটা মানে কি বলো তো? গোল। মোটা মানে কি? গোল, ঠিক আছে? মোটা মানে কি কৃমি হবে? গোল কৃমি হবে। তাহলে নেমাটোডা কি পর্বের প্রাণী? গোল, ঠিক আছে? আর নেমাটোডা কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? 2টা শ্রেণীতে ভাগ করা যায়। আচ্ছা, সো নেমাটোডার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা হচ্ছে, সো এইটাকে আরো একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে সুতাকৃমি নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? সুতাকৃমি। সো সুতার সাথে মিল আছে কার বলো তো? সুই, ঠিক আছে? কি মিল আছে? সুই। তাহলে আমরা সুই, সবাই একটু আমার সাথে কমেন্ট করো, সুই। সুই সুতা, সুই সুতা, যেটাকে সুতাকৃমি বলা হয়, এটার সাথে মনে রাখবা সুই। সুইতে কি হলো? সুইতে হচ্ছে সুডোসিলোমেট, আর ইতে হচ্ছে ইলাস্টিন। ইলাস্টিন দেখতে পাওয়া যায়। আর সুডোসিলোমেট বলা হয় কাকে? সুইকে, মানে সুতাকৃমিকে বলা হয় আর কি। এটা মাথায় রাখবা। আরো একটা বৈশিষ্ট্য মাথায় রাখবা, সেটা হচ্ছে কি, এদেরকে বলা হয় কি? টিউব উইদিন এ টিউব বলা হয়। কি বলা হয়? এদেরকে বলা হয় কি? টিউব উইদিন এ টিউব বলা হয়। নেমাটোডা পর্বের প্রাণীদেরকে কি বলা হয়? টিউব উইদিন এ টিউব। এটাও মনে রাখবা, টিউব উইদিন এ টিউব মানে হচ্ছে নলের ভিতরে নল। টিউব উইদিন এ টিউবও বলা হয় কাদের? এই নেমাটোডা পর্বের প্রাণীদেরকে কি বলা হয়? টিউব উইদিন এ টিউব। তারপরে এই কোশ্চেনটা অনেক অনেক আসে, সেটা হচ্ছে যৌন দ্বিরূপতা কাদের দেখতে পাওয়া যায়? এইটাও হচ্ছে কাদের দেখতে পাওয়া যায়? এটাও হচ্ছে তোমার নেমাটোডা পর্বের প্রাণীদের দেখতে পাওয়া যায়। এখন যৌন দ্বিরূপতাটা কি? তুমি যেটার মাধ্যমে নারী পুরুষকে আলাদা করতে পারো, মানে তুমি দূর থেকে দেখে চিনে ফেলতে পারবা যে এটা কি আসলে নারী সুতাকৃমি নাকি এটা পুরুষ সুতাকৃমি, এটা তুমি আইডেন্টিফাই করতে পারবা বর্ণ আকার দেখে। সো সেটাকে বলা হয় কি? যৌন দ্বিরূপতা, যেটা হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণীদেরকে দেখতে পাওয়া যায়। এই যে তোমাদের বললাম যে সুই, ইলাস্টিন নির্মিত, এই যে সুডোসিলোমেট, আর ইতে কি ছিল বলো তো? ইলাস্টিন ছিল আর কি। সো এটা হচ্ছে সেই সুই, ঠিক আছে? এইগুলো মাথায় রাখবা আর কি। আর এক্সাম্পলগুলো তো অবশ্যই দেখবা আর কি। সো আমরা দ্রুত আগাই। আমাদের সবাই একটু এই 10 নম্বর কোশ্চেনটা আনসার দাও তো। 10, আচ্ছা 10 না, 10 লাগবে না, তোমরা হচ্ছে আচ্ছা দেখো 10 নম্বর কোশ্চেন আনসার দাও। 10 এর আনসার সবাই দ্রুত দিয়ে দাও, যে 10 নম্বর কোশ্চেন আনসার কোনটা হবে। সবাই 10 নম্বর কোশ্চেন আনসার দাও তো, 10 এর আনসার কোনটা হবে। আচ্ছা 10-এর এ, চোখ কোন কোন কৃমিকে চোখ কৃমি। দেখো তুমি দেখছো মানে কতগুলো এক্সাম্পল আসতেছে, মানে ভার্সিটিতে মানেই এক্সাম্পল আসবে, ঠিক আছে? এক্সাম্পলের কোশ্চেন আসবেই। 10-এর এ, 10-এর এ, হ্যাঁ লোয়া লোয়া, ঠিক আছে? কোন কৃমিকে চোখে আক্রান্ত করে? লোয়া লোয়া কৃমি কাকে আক্রান্ত করে বলো তো? চোখে আক্রান্ত করে হচ্ছে কোনটা? লোয়া লোয়া। সো অ্যান্সার কোনটা হবে? 10-এর অ্যান্সার এ নাম্বারটা হবে। এরপরে স্কুইড। স্কুইড যে পর্বভুক্ত, ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, স্কুইড যে পর্বভুক্ত প্রাণী, এটার অ্যান্সার দাও তো। দেখছি এক্সাম্পল দিয়ে কোশ্চেন আসতেছে স্কুইড। এরপর আসছে কি স্কুইড কোন, স্কুইড যে পর্বভুক্ত প্রাণী, স্কুইড কোন পর্বের প্রাণী, এটা একটু অ্যান্সার দাও তো। স্কুইড এমএ তানিম অনেক বড় একটা মেসেজ দিছো, কমেন্ট করছো আর কি। তুমি এটা হচ্ছে আমাদের ওই গ্রুপ যেটা আছে ওইখানে জানাও, ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দিব আর কি, যদি জানা থাকে আর কি। জয়কোহলি টার্গেট জেইউ, যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যেটা আছে ওই গ্রুপটা আমি মেনশন করে দিছি, ওইখানে তুমি তোমার ইয়াটা জানাও বা পেজে জানাও, ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দিব আর কি, ঠিক আছে?
আচ্ছা, অনেকে ডি বলতেছো, অনেকে সি বলতেছো। সো স্কুইড হচ্ছে মেইনলি মলাস্কা পর্বভুক্ত প্রাণী। স্কুইড কোন পর্বভুক্ত প্রাণী? মলাস্কা। ঠিক আছে, স্কুইড কোন পর্বভুক্ত প্রাণী? মলাস্কা। ওকে, আচ্ছা তারপরে আমরা একটু আগাই। পরিফেরা পর্বের প্রাণীদের জীবনচক্রের লার্ভা দশার নাম কি? পরিফেরা পর্বের প্রাণী যে লার্ভা দশা বলছি না, জানিনো ডির ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট, 22-23 সালে আসা কোশ্চেন, যে পরিফেরা পর্বের প্রাণীদের লার্ভা দশার নাম কি? পরিফেরা পর্বের প্রাণীদের লার্ভা দশার নাম কি বলো তো? 11 নম্বর কোশ্চেন আছে, দাও তো 11। পরিফেরা পর্বের প্রাণীদের লার্ভা দশার নাম কি? কি কি ছিল? একটা ছিল অ্যাম্ফিব্লাস্টুলা, আরেকটা কি ছিল? একটা ছিল অ্যাম্ফিব্লাস্টুলা, আরেকটা কি ছিল? প্যারেনকাইমুলা। অ্যাম্ফিব্লাস্টুলা, আরেকটা কি ছিল বলো তো? প্যারেনকাইমুলা। একটা ছিল অ্যাম্ফিব্লাস্টুলা, আরেকটা কি ছিল? প্যারেনকাইমুলা। একটা হচ্ছে অ্যাম্ফিব্লাস্টুলা, আরেকটা কি বলো তো? প্যারেনকাইমুলা। অ্যাম্ফিব্লাস্টুলা আর প্যারেনকাইমুলা ছিল হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীদের লার্ভা দশার নাম। আর আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা তোমরা সবাই প্লানুলা প্লানুলা কেন লিখতেছো আমি বুঝলাম না, প্লানুলা কেন? তোমরা দেখো এই যে আমারই তো কনফিউজ করে দিছো। এই দেখো তোমরা দেখায়নি, আসে দেখো পরিফেরার কি ছিল? পরিফেরা পর্বে কি ছিল? অ্যাম্ফিব্লাস্টুলা আর কি ছিল? প্যারেনকাইমুলা। এটা হচ্ছে কার ক্ষেত্রে? পরিফেরার ক্ষেত্রে। সো তোমরা অ্যাম্ফিব্লাস্টুলা প্যারেনকাইমুলা মনে বা প্লানুলার সাথে কেন পেঁচাচ্ছ? প্লানুলা তো ছিল হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীদের। নিডারিয়া পর্বের প্রাণীদের লার্ভা দশার নাম যদি বলে সেক্ষেত্রে বলবো প্লানুলা। নিডারিয়া পর্বের প্রাণীদের লার্ভা দশার নাম কি? প্লানুলা। এরকম তো ভুল করলে হবে না, এইগুলা অনেক সেন্সিটিভ, মানে এগুলা পারাই চাই। ঠিক আছে, লার্ভা দশার নাম মনে রাখতে হবে। অ্যাম্ফিব্লাস্টুলা প্যারেনকাইমুলা হচ্ছে পরিফেরার ক্ষেত্রে, আর প্লানুলা যেটা আছে এটা হচ্ছে কার ক্ষেত্রে? তোমরা যেটা প্লানুলা কমেন্ট করতে সেটা হচ্ছে নিডারিয়ার ক্ষেত্রে হচ্ছে প্লানুলা। ঠিক আছে, সো আশা করি এটা ক্লিয়ার। সো লাস্টে আমি একটা লাস্ট কোশ্চেনে শেষ করব, সেটা হচ্ছে তাহলে প্যারেনকাইমুলা। আচ্ছা এরপরে হচ্ছে মলাস্কার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা। মলাস্কার ক্ষেত্রে মনে রাখবা redman.com, এটা একটু আমাকে সবাই কমেন্ট করে জানাবা, redman.com। ঠিক আছে, মলাস্কার ক্ষেত্রে মনে রাখবো কি কি বৈশিষ্ট্যগুলা? redman.com, redman.com। মলাস্কার ক্ষেত্রে কি? redman.com। রেডতে হচ্ছে কি? রেডুলা, ম্যানতে হচ্ছে কি? ম্যান্টল, আর কমতে কি বলতো? কম্বোজ প্রাণী। তাহলে সবাই একটু আমার সাথে কমেন্ট করো redman.com। এটা হচ্ছে মলাস্কার ক্ষেত্রে মনে রাখবা। রেডতে হচ্ছে রেডুলা, রেডুলা নামক এদের কি দেখতে পাওয়া যায়? রেতিজিহ্বা দেখতে পাওয়া যায়। কি নামক? রেডুলা নামক রেতিজিহ্বা। ম্যানতে হচ্ছে কি? ম্যান্টল, আর কমতে মনে রাখবে এদেরকে কি প্রাণী বলা হয়? কম্বোজ প্রাণী বলা হয়। কি প্রাণী বলা হয়? কমতে কম্বোজ প্রাণী। ম্যানতে কি? ম্যান্টল, ম্যানতে কি? ম্যান্টল নামক পাতলা আবরণ থাকে। তাহলে redman.com সবাই একটু আমার সাথে কমেন্ট করবা। মলাস্কার ক্ষেত্রে মনে রাখবা কি? redman.com। রেডুলা, ম্যানতে ম্যান্টল, আর কমতে কি? কম্বোজ প্রাণী। কার ক্ষেত্রে? মলাস্কার ক্ষেত্রে। সো আশা করি এ পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট দিন আবার দেখা হবে, আবার কোনো একটা ক্লাস নিয়ে ইনশাল্লাহ আসবো, বাকিটুকু পড়াই দিব ইনশাল্লাহ। সো আজকে আপাতত redman.com এইটুকু পর্যন্ত শেষ করলাম। মলাস্কা পর্ব পর্যন্ত 5টা পর্ব শিখাই দিলাম, বাকি 4টা পর্ব ইনশাল্লাহ শিখাই দিব, আর অল্প একটু বাকি আছে। সো তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট একটু জানাও, আমরা দ্রুতই ক্লাসটা নেওয়া শেষ করব। আর ক্লাসটা কেমন ছিল ওভারঅল, তোমরা সব কিছু বুঝতে পারছো নাকি একটু আমাকে কমেন্ট করে জানাবা। redman.com, হ্যাঁ অনেকেই কমেন্টটা করছো। সো কারো কোনো সবাই কি ক্লিয়ার? সবাই যদি বুঝতে পারো একটু ক্লিয়ার কমেন্ট করবা যে হ্যাঁ ক্লিয়ার, বুঝতে পারছি। ওকে, redman.com কমেন্ট করছো অনেকেই। ভাইয়া যেই এক্সাম কবে? ওই যে বলছি ফার্স্টেই যে ফেব্রুয়ারিতে হওয়ার চান্স বেশি, ফেব্রুয়ারির শুরুর দিকে হওয়ার চান্স বেশি। ওকে, থ্যাংক ইউ, গুড বাই, থ্যাংক ইউ। এখন আমার আবার ক্লাস আছে ভার্সিটিতে, আবার অনলাইনে ক্লাস হবে এখন। সো সব মিলে আর কি দেখতেই পাচ্ছ যে ভার্সিটিতে আসলে প্রেশার অনেক কাজ করে। তোমরাও ইনশাল্লাহ সামনে আসবা, সেই দোয়া করি যে আসলে ভার্সিটি লাইফে তোমাদের অনেকেরই ইচ্ছা
যে আর কিছুদিন পরেই তোমরা ভার্সিটিতে চান্স পাবা আর কি। সো সেই স্বপ্নগুলো যাতে তোমাদের পূরণ হয় সেই দোয়া করি, এবং ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে করবা। ইনশাল্লাহ নেক্সটে আবার দেখা হবে খুব শীঘ্রই। আজকে শরীরটা অসুস্থ, যার কারণে ফার্স্ট আগাইতে চেষ্টা করছি যতটুকু পারছি। ইনশাল্লাহ নেক্সট দিন আরও আমরা দ্রুত আগানোর চেষ্টা করবো আর কি। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, এবং হচ্ছে আজকে যে ক্লাসগুলো হলো মানে যেটুকু পড়লাম এটার উপর এক্সাম হবে ইনশাল্লাহ রাত 10টার সময়। সবাই আর কি এক্সামটা দিবা, গ্রুপটা আমি দিয়ে দিছি অলরেডি, ঠিক আছে। হ্যাঁ, একজন আজ 10টা এক্সাম হবে। হ্যাঁ, এই যে আমি হচ্ছে গ্রুপটা মেনশন করে দিছি বা পেজও মেনশন করে দিছি, তোমরা আর কি এখানে আর কি পেয়ে যাবে আর কি, ঠিক আছে। এখানে ইনশাল্লাহ লিঙ্কটা দিয়ে দিব, ওই যে অ্যাডমিশন ওয়ারিয়র যে নামটা এখানে পেয়ে যাবে আর কি। ওকে, সো সব এখানে পেয়ে যাবে আর কি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ আজকে ক্লাসটা করার জন্য আর কি। এই যে জাহাঙ্গীর ইউনিভার্সিটি প্রিপারেশন জয়কলি এই গ্রুপটা। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।